বা কোনো কিছু বুঝতে পারবেন না। সাইকোলজিও নাই আপনার। সাইকোলজি কি? একটা ইনসাইড ক্যান্ডেল। কোনো রিজন নাই। কারণ আমাদের হাইটারও টাচ করে নাই, লোটারও টাচ করে নাই। তার মানে এই জায়গায় টোটাল যে কনসেপ্টটা এটা আমাদের একটা ট্র্যাপ মোশন পাবো। তো আমরা কি ক্যান্ডেল স্টিকের মাধ্যমে মার্কেটের ভাষাটা বুঝি। আমাদের নলেজের কিন্তু অনেক ঘাটতি। আমি জানি না ভাই কতটুকু বোঝাতে পারবো বা কতটুকু মানুষের উপকার করতে পারবো। যদি এই ভিডিওগুলো কোনো সময় কোনো মানুষ দেখে উপকৃত হন, অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। যখনই ব্রেক করবে ওই এঙ্গেলফিং এ যেই টাইপের স্ট্র্যাটেজি দেখেছিলাম না, সেম ভাবে এই জায়গায় আপনি কনফার্মেশন পাইলে আপ এন্ট্রি নিয়ে নেবেন। টার্গেট থাকবে প্রিভিয়াস বাম সাইডে যে রেজিস্ট্যান্স থাকবে স্ট্রং রেজিস্ট্যান্স, এটা বুঝতে হলে ভাই পুল ব্যাক কি এগুলো বুঝতে হবে। এগুলো ক্লাস আস্তে আস্তে আসবে। তো দেখেন এই উপর থেকে আমরা বোঝানো শুরু করবো ক্যান্ডেলস্টিক সাইকোলজি কি, আর একদম এই নিচে আমরা শেষ করবো যে মার্কেটের স্ট্রাকচারের সাথে ক্যান্ডেলস্টিকের ব্যবহার কিরকম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা শেখানোর ট্রাই করবো কমপ্লিট একটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি লাইভ ক্লাস, একদম রোড ম্যাপ A to Z। আপনাদের জন্য ভাই বহুত কষ্ট করে এগুলো নোট করে আমি নিজেই পর্যন্ত যত কিছু আমি একটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি 4-5টা ভিডিও হয়তো অনেক দেখছি বা আমার কোর্স থেকে শিখছি, বা আমি এই পর্যন্ত যাদের কাছ থেকে শিখছি তারা টোটালি কিভাবে এক্সপ্লেন করে হিন্দি, ইংলিশ, যত ধরনের ভিডিও আছে টোটাল কনসেপ্টের উপর ডিপেন্ড করে আজকের এই টোটাল এরিয়াটা। ওকে, তো দেখেন এই উপর থেকে আমরা বোঝানো শুরু করবো ক্যান্ডেলস্টিক সাইকোলজি কি, আর একদম এই নিচে আমরা শেষ করবো যে মার্কেটের স্ট্রাকচারের সাথে ক্যান্ডেলস্টিকের ব্যবহার কিরকম, এন্ট্রি কিভাবে নেবেন, কমন কিছু মিস্টেক আছে, টোটাল কিছু এক্সপ্লেন করবো। আমরা একদম হোমওয়ার্ক সহ দিয়ে দেবো, আপনারা কিভাবে হোমওয়ার্কটা করবেন, কিভাবে আপনারা এই মিস্টেকগুলো থেকে আপনারা বাইর হইবেন, আর কিভাবে আপনারা কি করতে হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স বা ক্যান্ডেল কি বলে, মার্কেটের ভাষা কি, টোটাল যে কনসেপ্ট এই টোটাল এরিয়ায় আমরা সবকিছু কভার করার ট্রাই করবো। এই ক্লাসটা আমাদের লং ভিডিও হবে। যাদের হাতে সময় কম তারা কষ্ট করে ভাই ভিডিওটা দেখেন না, সময় যখন হবে তখন ভাই দেখে নিন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের প্রিভিয়াস যে 2টা ক্লাস হয়েছে প্রাইস অ্যাকশন প্লাস ক্যান্ডেলস্টিক, 2টা ক্লাস হয়েছে, 2টা ক্লাস যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই 2টা ক্লাস দেখে আসবেন বেসিক থেকে। যেহেতু আমরা ধরতেছি তার মানে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে হবে, তাছাড়া আমরা বুঝবো না যে মার্কেট কি, ক্যান্ডেল কি, প্রাইসের অ্যাকশন কি। ওকে, তো টোটাল কনসেপ্টটা বোঝার জন্য হলো ভাই প্লেলিস্ট আকারে দিয়ে রাখছি, সবাই ভিডিওগুলো দেখবেন প্লাস প্র্যাকটিস করবেন। এখন এই জায়গা থেকে আমরা কথা না বলা স্টার্ট করি। ফার্স্ট অফ অল ক্যান্ডেলস্টিক সাইকোলজি রোডম্যাপ ক্লাস, এটা আমাদের ক্যান্ডেলস্টিক কি, ক্যান্ডেলস্টিক কি এটা অলমোস্ট আমি প্রিভিয়াস ভিডিওতে আমি ক্লাস 2G2 এটা হালকা পাতলা নলেজ দিছিলাম, বাট এখন আমি ডিপলি ভাবে বলবো যে ক্যান্ডেলস্টিক কি, ক্যান্ডেলস্টিক কেন গুরুত্বপূর্ণ, সাইকোলজি না বুঝলে কেন বারবার লস হয়। ওকে, তারপর এগুলো আলোচনা করতেছি। এখন এই জায়গায় দেখেন, ধরেন একটা ক্যান্ডেলস্টিক আছে, আমি এই জায়গা থেকে যদি এটা আনি স্ক্রিন রেকর্ডার। ওকে, ধরেন একটা ক্যান্ডেল আছে। ভাই ভালো করে একটু বুঝার ট্রাই করেন। বুঝলে ভাই বহুত কিছু বুঝতে পারবেন। ধরেন একটা ক্যান্ডেল। এটা কি? ফার্স্ট অফ অল এই জায়গায় আমাদের কি বলছে যে ক্যান্ডেলস্টিক কি? দেখেন আমি যদি দেখাই, ওকে? দেখেন এই জায়গায় কি বলছে? ক্যান্ডেলস্টিক কি? ক্যান্ডেলস্টিক কেন গুরুত্বপূর্ণ? সাইকোলজি না বুঝলে কেন বারবার লস হয়। মানে ক্যান্ডেলের সাইকোলজি বলছে। ক্যান্ডেলের সাইকোলজি কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসে ভাই দরকার। ফার্স্ট অফ অল দরকার কি জন্য? ফার্স্ট অফ অল হলো আমাদের ভাই একটা ক্যান্ডেলের ভিতরে বায়ার আছে কতটুক, সেলার আছে কতটুক। যেহেতু আমরা এই ক্যান্ডেলটা বুঝতেই পারি, ক্যান্ডেলের মাধ্যমে আমরা ট্রেড করতে পারি। ওকে? আমরা কনফার্মেশন সবকিছু নেওয়ার পরে কিন্তু এন্ট্রি নেই ক্যান্ডেলস্টিক দেখে। তো এই ক্যান্ডেলটার ভিতরে কতটুক বায়ার, কতটুক সেলার, এর ভিতরে সাইকোলজি কি বা মার্কেটের সাইকোলজি বা আপনার সাইকোলজিটা কি হইতে পারে এটা বুঝবো। ওকে? তো ফার্স্ট অফ অল ক্যান্ডেলটা মূলত এইটা আমাদের একটা লোকেশনে হয়। যেরকম কোন একটা সাপোর্ট এরিয়াতে, কোন একটা রেজিস্ট্যান্স এরিয়াতে, কোন একটা লিকুইডিটি এরিয়াতে, কোন একটা সাপ্লাই ডিমান্ড জোন বা কোন একটা আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্ট পয়েন্টে বা পুলব্যাক এরিয়াতে এই ক্যান্ডেলস্টিক এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভাই মার্কেটটা আমাদেরকে আপে যাবে নাকি ডাউনে যাবে। কনফার্মেশন তখন হয়, ধরেন আপনি যদি আমি আপনাকে দেখাই, ধরেন আপনার এই টাইপের ক্যান্ডেল হইছে। ওকে? এই টাইপের ক্যান্ডেল হইছে। এখন যদি আপনি ক্যান্ডেলের সাইকোলজি না বোঝেন, ধরেন এই যে এই টাইপের, এখন এই ক্যান্ডেলটার পরে কি হইতে পারে? ওকে? যে এই ক্যান্ডেলটার পরে কি হইতে পারে? এটা যদি আপনি না বুঝেন তখন আপনি কিভাবে এন্ট্রি নিবেন এটা আগে বলেন। ওকে? কিভাবে এন্ট্রি নিবেন এটা আগে আমার একটু জাস্ট জানান। যে এই ক্যান্ডেলটার পর কি এটা আমাদের ইনসেট ক্যান্ডেল হয়ে গেছে। তার মানে কি এটা সাইকোলজি কি? এটার ভিতরে। তার মানে আমাদেরকে এটা হয়তো লোটা টাচ করতে হবে বা ব্রেক করতে হবে। পরে আমরা কোন একটা কনফার্মেশন পাবো। বা এইভাবে হাইটা টাচ করতে হবে বা ব্রেক করতে হবে, কোন একটা কনফার্মেশন পাবো। তো আমরা কি ক্যান্ডেল স্টিক এর মাধ্যমে মার্কেটের ভাষাটা বুঝি। বোঝাতে পারলাম? ক্যান্ডেলস্টিকের মাধ্যমে মার্কেটের ভাষা বুঝি। মার্কেটের ভাষা মানে আমরা যখন কোনো দেশে যাই বা ফরেন কান্ট্রিতে যাই, যেরকম বাংলাদেশ ছাড়া যদি অন্য কোনো কান্ট্রিতে যাই, যেরকম আমরা বিদেশ বা দুবাই অন্যান্য যেকোনো দেশ হইতে পারে। প্রত্যেকটা দেশে কিন্তু আমাদের ভাষা আছে বা ইংলিশ। বাংলা কিন্তু ওইসব দেশে এত ইউজ হয় না। ধরেন আপনি যদি একজন দুবাই গেলেন বা অস্ট্রেলিয়া গেলেন। এখন যদি তাদের বলেন যে, "ভাই আমি এই জিনিসটা নিবো বা এই জিনিসটা আমি কিনবো।" একটা কাপড় কিনলেন। এখন যদি এটা বাংলাতে বলেন, "ভাই আমি কাপড় কিনবো।" এটা যদি বলেন তারা ভাই বুঝতে পারবে? কখনো বুঝতে পারবে না। আপনার বলতে হবে ইংলিশে। তো সেম ভাই ক্যান্ডেলস্টিকটা আমাদের একটা ভাষা। বুঝলে ভাই অনেক কিছু। ক্যান্ডেলস্টিক হলো আমাদের একটা চার্টের ভাষা। এই চার্টের ভাষা যতদিন পর্যন্ত আমরা না বুঝবো ততদিন আমরা এই ট্রেডিং কিছু করতে পারবো না। আমাদের সকল কনসেপ্ট তো বুঝতে হবে, বাট ক্যান্ডেলস্টিকটা হলো মার্কেটের একটা ভাষা। যেরকম অন্যান্য দেশে আমাদের ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তো এইটা হলো আমাদের চার্টের ল্যাঙ্গুয়েজ বা এটা চার্টের ভাষা। এই ক্যান্ডেলের মাধ্যমে আমরা বুঝতে পারি কোথায় বাই হইতাছে, কোথায় সেল হইতাছে।
এই জায়গায় সেল, আবার এই জায়গা থেকে বাই। এটা ভ্যালিড বাই নাকি এটা আমাদের ইনভ্যালিড বায়ার, এটা আমরা বুঝতে পারি ক্যান্ডেলের মাধ্যমে। এই ক্যান্ডেলটাই বোঝায় দেয় মার্কেট ট্রেন্ড আপে নাকি ডাউনে। সবকিছু ভাই ক্যান্ডেলের মাধ্যমে আমরা ধরতে পারি। বাট এটা অনেকে হয়তো বোঝে না, বা ক্যান্ডেলস্টিকের সাইকোলজির সাথে যদি আপনি অন্য কিছু এড করেন তাহলে আস্তে, আস্তে ধরতে পারবেন। এটা জাস্ট একটা কনফার্মেশন টুলস হিসাবে ইউজ করা হয়। এটা দিয়ে আর টোটাল ভাই ট্রেডিং হয় না। বাট ক্যান্ডেলের সাইকোলজি জানাটা মেইন ইম্পোর্টেন্ট আমাদের। এখন বুঝতে পারছেন যে ক্যান্ডেলস্টিক কি? এটার গুরুত্ব কতটুক? এটা সাইকোলজি না বুঝলে কেন লস হয়? এখন যদি আপনি এই ২ টা ক্যান্ডেল বা এই ২ টা ক্যান্ডেল হয় নাই। ধরেন আপনার এই ২ টা ক্যান্ডেল হয় নাই। ধরেন এই যে এই ২ টা ক্যান্ডেল হয় নাই। যে এখন আপনি এই ক্যান্ডেলটা দেখে কি ইনস্ট্যান্ট কোন ট্রেড নিতে পারবেন? বা কোন কিছু বুঝতে পারবেন না। সাইকোলজিও নাই আপনার। সাইকোলজি কি? একটা ইনসাইড ক্যান্ডেল। যদি নতুন কোন ট্রেডার হয়ে থাকে তাহলে তো ভাববে যে এটা আমাদের বড় একটা ক্যান্ডেল। আমি দেখাই এখন। ধরেন এগুলো হইল না। এগুলো সবকিছু আমি ডিলিট করে দিলাম। এগুলো সবকিছু ডিলিট করে দিলাম। এখন ধরেন এই টাইপের একটা ক্যান্ডেল হইছে। ওকে? এই টাইপের একটা ক্যান্ডেল হইছে। দেন নেক্সট ডে আরেকটা এত বড় একটা ক্যান্ডেল হইছে। এইভাবে আইসা এইভাবে একটা উইক দিছে। এভাবে একটা উইক দিছে। এখন যদি আপনি দেখেন নেক্সট ক্যান্ডেল গুলো এত বড়, বড় তাহলে মানে কি আপনি বাই করবেন? এর মানে কি আপনি ভাই বাই করবেন? না ভাই। কারণ এইটা হলো আমাদের ক্যান্ডেলের ভিতরে। এই জায়গায় আমাদের আরো স্ট্রাকচার করতে পারে। যে আমাদের আরো সেলার আসতে পারে। এখন অনেকে তো ভাই এই জায়গা থেকে ভাববো যে স্ট্রংলি ভাই ব্রেক করতেছে। এই সেল সাইড এর এরিয়াটা ব্রেক করতেছে। তার মানে কি মার্কেট আমাদের ডাউনে যাওয়ার কথা। এটাই তো যে এই লোটাও ব্রেক করে দিছে। ওকে, এই লোটাও ব্রেক করে দিছে। তার মানে তো আমাদের মার্কেটটা ডাউন। ডাউন না তো স্ট্রংলি ব্রেক করতেছে, মার্কেট তো ডাউনই যাওয়ার কথা। না ভাই। এইটা হলো এই ক্যান্ডেলটার ইনসাইড ক্যান্ডেল। সাইকোলজিটা বুঝেন। এই একটা ক্যান্ডেলের ইনসাইড ক্যান্ডেল যেগুলা তার মানে এই ক্যান্ডেল গুলার কোনো দাম নাই। থাকলেও জাস্ট সামান্য চুল পরিমাণ। বাট এই ক্যান্ডেলটা যতক্ষণ পর্যন্ত এটার হাই বা লো, এটার হাই যতক্ষণ পর্যন্ত উইক দা বা বডি দা টাচ না করতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেলটার ভিতরে যত ক্যান্ডেলই হোক, সবগুলা ক্যান্ডেল আমাদের ইনসেট ক্যান্ডেল। যেরকম আমি যদি আপনারে বুঝাই ভালো করে, একটা ট্রেন্ডের ভিতরে দেখেন মার্কেটে এইভাবে আইসা, এই যে এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স করে। দেখেন। আচ্ছা সরি, এটা একটু বড় হয়ে গেছে। দেখেন এই যে এইভাবে, এই যে এটা লো না, এটা হলো হাই। এটার ভিতর দেখেন আমাদের কতগুলা সাপোর্ট রেজিস্ট্যান্স করে। এখন যদি এটা ব্রেক হয় তাহলে কি ভাই আমাদের আপ ট্রেন্ড? কখনো না। আমাদের মেইন স্ট্রাকচার হলো এইটা। এখন এইটার ভিতর যা ইচ্ছা তা করুক। এটা আমাদের দেখার বিষয় না। বুঝছেন? এটার ভিতর যা ইচ্ছা তা করুক, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের মেইন স্ট্রাকচারটা যখনই ব্রেক করবে, তখন এটা আমাদের দেখার বিষয়। এখন এই টোটাল এরিয়াটাই হয়ে গেছে আমাদের একটা স্ট্রাকচার। এই ছোট, ছোট গুলা এগুলো হবে না। বুঝাতে পারলাম? এই সাপোর্ট, এই সাপোর্ট, এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্স এইসব জায়গায় ট্রেড নিলে লস করবেন। বুইঝা রাখেন। ওকে? আচ্ছা, এইটা আমরা বুঝাইলাম। এখন আমাদের কি? ওকে। এখন এটা গেল। আচ্ছা, এখন আমাদের এই জায়গায় আরো আছে যে আমরা টোটাল কনসেপ্ট কিন্তু এই জায়গায় বহুত। বাট ক্লাস একটাই। জাস্ট এগুলো বুঝতে থাকেন। সাইকোলজি কেন গুরুত্বপূর্ণ বুঝাই দিলাম। ক্যান্ডেলস্টিক কেন গুরুত্বপূর্ণ বুঝাই দিলাম। ক্যান্ডেল কি এটাও বুঝাই দিলাম। এখন হলো আস্তে, আস্তে আমরা যাই নিচে যাই ভাই। বহুত কিছু আছে এই জায়গায়। ওকে? বহুত কিছু আছে। এগুলা প্রপার ভাবে শিখতে হবে। আচ্ছা, আমরা এতটুকু গেলাম। এরপরে বডি। ক্যান্ডেলস্টিক আপনার বডি কি, উইক কি, ওপেন, ক্লোজ মানে OHLC মানে ওপেন, হাই, লো, ক্লোজ। বুলিশ, বেয়ারিশ ক্যান্ডেল, বডি ও উইক কি বোঝায়? এগুলো আগে এতটুকু আগে বুঝি। ক্যান্ডেলের বডি কি, উইক কি? বডি কি, উইক কি, তারপর ওপেন হাই এগুলা বুঝি। তারপর বুলিশ বেয়ারিশ এগুলা দেখাই। এই টোটালি দেখাই দিই, ওকে? এই টোটালটাই দেখাই দিই। এই যে এই জায়গাটুক থেকে এতটুক বডি উইক কি বোঝায়? দেখেন। ধরেন যেকোনো একটা ক্যান্ডেল হইলো, হইতে পারে বুলিশ বা হইতে পারে বিয়ারিশ। এইটা হলো আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। এগুলো হলো আমাদের বিয়ারিশ ক্যান্ডেল। প্রত্যেকটা ক্যান্ডেল উইক থাকতে পারে বা কোনো ক্যান্ডেল উইক থাকবে না। তো বুঝে নিবেন। মার্কেটে প্র্যাকটিস করলে এগুলো ভাই অটোমেটিক বোঝা যাবে। এগুলো হলো আমাদের বুলিশ ক্যান্ডেল। ওকে? এগুলো হলো আমাদের বুলিশ ক্যান্ডেল। মানে যেইগুলো আমাদের গ্রিন কালার থাকে বা মার্কেট ওপেন হওয়ার পর উপরে যায়, মূলত একটা কথা বুইঝা রাখেন। মার্কেট ওপেন হওয়ার পর আমাদের উপরে যাইতে হইবে। এখন আমাদের হইতে পারে এই যে দেখেন, এখন যদি আমি ব্লাক কালারটা দেখাই, তার মানে এই যে উপরে যাইতেছে। এই যে দেন আবার ধরেন এটা একটা ক্যান্ডেল, আমি বলব না এটা কি ক্যান্ডেল। যারা আগের ভিডিওটা দেখেন নাই, তারা জাস্ট আগের ভিডিওটা দেখে আসবেন। যে এই ২ টা আমি কি ক্যান্ডেল মার্ক করছি। এখন এইটা কি ক্যান্ডেল মার্ক করলাম। দেন এটা কি ক্যান্ডেল মার্ক করলাম। এগুলো একটু বইলেন আমারে। আচ্ছা, এই ৪ টা ৫ টা ক্যান্ডেল আমি কি মার্ক করলাম এটা বললেন। এইটা কি ক্যান্ডেল? সরি। এটা কি ক্যান্ডেল? এটা কি ক্যান্ডেল? এটা কি? এটা কি? এটা কি? বললেন। যারা কালার চেঞ্জ করে দিলে বুঝতে পারবেন না, তারা আগের ভিডিওটা দেখে আসেন। আমি ওই ভিডিওতে একদম বেসিক থেকে বুঝিয়ে দিছি। এখন আমাদের এই জায়গায় কালার ম্যাটার করে না। ম্যাটার কি আমাদের ওপেন হওয়ার পর বুলিশ ক্যান্ডেল হইতে হইব। ওকে? মানে এই যে দাঁড়ান, এই যে আমাদের দেখাইছে না যে ওপেন, ক্লোজ, হাই, লো। এইটা একটা ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। এটা একটা ক্লোজিং প্রাইস। বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হয় নিচে। বিয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হয় উপরে। আর ক্লোজিং প্রাইস হয় নিচে। আর সেম এটারও হাই আমরা হাই বলবো, এটাকেও আমরা লো বলবো। এটারও আমরা রেড ক্যান্ডেলের হাই বলবো, রেড ক্যান্ডেলের লোটারকে
লো বলবো। বুঝতে পারতেছেন? বুঝতে পারলে অবশ্যই নোট করবেন, খাতা কলমে এগুলো নোট করবেন। প্রত্যেকটা জিনিস নোট করবেন। আর যারা নতুন দেখবেন বা টাইনা, টাইনা দেখতেছেন তারা আগের ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটা আস্তে, আস্তে দেখবেন। দরকার পড়লে আপনারা 1.5x করে নিতে পারেন। ওকে? আচ্ছা, আমাদের প্রত্যেকটা ক্যান্ডেল হাই হইলো গা এইটা, এটা হলো গা ক্যান্ডেলের হাই, এটা হলো ক্যান্ডেলের হাই। রেড ক্যান্ডেলের হাই এইটা, লো এইটা। জাস্ট পার্থক্য হলো গা ওপেন আর ক্লোজ। ওপেন গ্রিন ক্যান্ডেলের ওপেন হয় নিচ থেকে, ক্লোজ দেয় উপরে। ওপেন হইছে নিচ থেকে, ক্লোজ দিছে আপনার উপরে। রেড ক্যান্ডেলের ওপেন হয় উপরে, ক্লোজ দেয় নিচে। বুঝতেছেন? রেড ক্যান্ডেল এইটা মানে ওপেন হওয়ার পর নিচে গেলে একটা ক্যান্ডেল দেখলে আপনি বুঝতে পারবেন। ওপেন হয়ে নিচে গেছে, দেন আরেকটা ক্যান্ডেল আসছে এভাবে। তার মানে কি? এটা রেড ক্যান্ডেল। ওপেন হয়ে যদি উপরে যাইত, তাহলে আমাদের বুলিশ ক্যান্ডেল ছিল। ওকে? রেড ক্যান্ডেল হইলে আমাদের ডান দিকে নামা শুরু করবে। আর গ্রিন ক্যান্ডেল হলে আমাদের বাম দিকে ওঠা শুরু করবে। এই যে আমাদের ডান দিকে বাম দিকেরটা হলো গা বুলিশ ক্যান্ডেল, ডান দিকেরটা হলো গা বিয়ারিশ ক্যান্ডেল। এটি হলো ক্যান্ডেলের বডি। কোন ক্যান্ডেলের বডি আপনার এত বড় থাকতে পারে, উইক থাকতে পারে এতটুকু। এটা স্ট্রং নাকি উইক আস্তে, 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 আস্তে বুঝবো ভাই আমরা। টোটালি আস্তে, আস্তে বুঝবো। ওকে? এখন কোয়েশ্চেন হলো গা ভাই, এই জায়গা থেকে আমাদের তো বলছেন যে ভাই ক্যান্ডেলের বডি উইক সবকিছু দেখাইবেন। দেখেন, ক্যান্ডেলের বডি যদি হয় এইটা, যদি উইক হয় এত বড়, তখন ওই ক্যান্ডেলগুলো আপনারা অ্যাবনরমাল মানবেন। মানে ওইগুলো আপনারা ট্রেড করবেন না। ওইগুলা হইলে আপনি কনফার্মেশন এর জন্য ওয়েট করবেন তারপর। ওকে? কনফার্মেশন এর জন্য কি ওয়েট করতে হবে। যদি এখন দেখি আমাদের এই যে ওপেন হাই ক্লোজ বুঝাই দিলাম, বুলিশ বেয়ারিশ বুঝাই দিলাম। বডি কোনটা উইক কোনটা এটাও দেখাই দিলাম অলরেডি। যদি না বোঝেন তাহলে এই জায়গায় আবার দেখেন। এই যে এটা হলো আমাদের ক্যান্ডেলের বডি। ওকে? এই যে এটা হলো আমাদের ক্যান্ডেলের বডি। আর এটা হলো আমাদের ক্যান্ডেলের উইক। এটারে বলে উইক, যেটা আমাদের অল্প থাকে, অল্প থাকতে পারে, বড় থাকতে পারে, ছোট থাকতে পারে, সমস্যা নাই। আর এটা হলো টোটালি বডি। মানে একটা ক্যান্ডেলের ফার্স্ট অফ অল যদি এত নিচ থেকে আইসা যদি এইভাবে এতটুক থাকে, ওইটা আমাদের ক্যান্ডেলের বডি। আর এত নিচে যে গেছে এটা আমাদের একটা ক্যান্ডেলের উইক। উপরেরটা উইক, নিচেরটা উইক। নিচেরটা আমাদের লোয়ার উইক, উপরেরটা আমাদের আপার উইক। বা লোয়ার শ্যাডো, আপার শ্যাডো যেইটাই সেটা বলতে পারেন। লজিক সেমই ভাই। ওকে? আস্তে, আস্তে বুঝাই, বুঝতে থাকেন। আচ্ছা, এগুলা গেল। তারপর ক্যান্ডেলস্টিকের সাইকোলজি, বায়ার সেলারের যুদ্ধ। যে লং বডি ক্যান্ডেল সাইকোলজি, স্মল বডি ক্যান্ডেল সাইকোলজি, লং আপার উইক, লং লোয়ার উইক, ডোজি সাইকোলজি। আস্তে, আস্তে ভাই সবই বুঝবো আমরা। এইটা একটা কমপ্লিট একটা ভাই ক্যান্ডেলস্টিক সাইকোলজির কোর্স ভাই। ভিডিওটা একটু লং হইবে বাট কমপ্লিটলি ভাবে যদি আপনি একবার শিখতে পারেন এগুলা, ইনশাআল্লাহ ভাই আপনার সাইকোলজি নিয়ে আর কোনো ঝামেলা হবে না। একটা ক্যান্ডেলে কি থাকতে পারে? ওর একদম পেটে নাড়ি-ভুড়ি ভাই বাইর করে এলাম। ওরা একদম পোস্টমর্টেম করে দিমু। ওকে? পানি কইরা দেখেন না? পানি কইরা একদম শিখাই দেবো ইনশাআল্লাহ। আমার এই চ্যানেলটা জাস্ট আপনাদের লার্নিং পারপাস এ। আমি চেষ্টা করব যাতে আর কারো কোর্স না করা লাগতে পারে। ওকে? তো আপার উইক, লোয়ার উইক কি? এই লং বডি, উইক বডি বা ছোট বডি, বড় বডি কি? বা এই বডিটা কি? এই উইকটা কি? ডোজি কি? ডোজিটা একটু পরে আসতেছি বাট এই ৪ টা জিনিস আগে বুঝাই। ওকে? বায়ার সেলার যুদ্ধ এটা কি দেখেন। একটা ক্যান্ডেল ওপেন হইলো। ওপেন হওয়ার পর যদি ফার্স্ট অফ অল ধরেন আমি একটা ক্যান্ডেল মার্ক করি। একটা ক্যান্ডেল এই জায়গা থেকে ওপেন হইছে। ওপেন হওয়ার পর ধরেন কিছু লেভেল আছে। ওকে, মার্কেটে অবশ্য কিছু না কিছু লেভেল থাকে। সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল বা রাউন্ড নাম্বার লেভেল কিছু লেভেল থাকে। ধরেন এই জায়গা থেকে। এখন একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পর যদি এইভাবে উপরে চলে যায় তখন তো এটা আমাদের বায়ার ক্যান্ডেল। এইভাবে আবার নিচে চলে আসে। এই জায়গা থেকে অবশ্য তো সাপোর্ট পাইতেছে দেখে রিজেকশন। মানে এই একটা ক্যান্ডেলে যখন ফাইট হয়ে যে জিতে ওইটাই হলো গিয়ে আমাদের স্ট্রং ক্যান্ডেল। ধরেন এই জায়গা থেকে আমাদের এভাবে আইসা এভাবে এই টাইপের একটা ক্যান্ডেল করল। ওকে? এই যে এই টাইপের একটা রেড ক্যান্ডেল করল। করার পর এই টাইপের একটা উইক হইলো। তার মানে কি? এই জায়গায় স্ট্রং কে? সেলার। কারণ সে ফাইট করছে কি? বায়ারের সাথে। ওপেন হওয়ার পর ফার্স্ট অফ অল উপরে গেছে। এতটুক ছিল বায়ার। দেন আবার এই জায়গা থেকে একটা সেলারের লেভেল থেকে রিজেকশন খাইতে একদম নিচে এসে এই জায়গা থেকে আবার একটা রিজেকশন খাইছে কার? বায়ারের। এই জায়গায় বায়ার ১ম উপরে নিছিল, সেলার আবার এঙ্গালফ করে নিচে নামাইছে। তার মানে এই জায়গায় সেলার স্ট্রং। এই বায়ার শেষ। এই বায়ার আর দরকার নাই। এই বায়ার ডেড হয়ে গেছে। আর এই জায়গা থেকে আবার মনে করেন একদম নিচ থেকে বায়ারের প্রেশার দিয়ে উপরে ক্লোজ করেছি। তার মানে এই জায়গাটুকু আমাদের বাইং প্রেশার। আর এতটুকু আমরা ছোট সেলার প্রেশারও ধরতে পারি বা এই টোটালি এই জায়গাটুক থেকে এতটুকু আমরা সেলার মানতে পারি। কারণ এই জায়গায় কোনো বায়ারের খাওয়া নেই। ওকে? এই জায়গায় হালকা বাইরের প্রেশার আছে। তার মানে কি? একটা ক্যান্ডেলে যে ফাইট করে প্রাইস অ্যাকশন মোতাবেকে যে আপনার একটা ক্যান্ডেলে ফাইট করার পর যে জিতবে ওইটাই আমাদের মানে রিয়াল বাই সেল হইতেছে যে আচ্ছা আমি একটু ভালো করে বুঝাই নিই। ওকে? এই যে ধরেন এই যে একটা ক্যান্ডেলে এই জায়গা থেকে বাই সেল হইতেছে, বায়ার চাইতেছে উপর নিতে পারতেছে না। অনেক পরিমাণ ফাইট করতেছে বা যুদ্ধ করতেছে। আস্তে, আস্তে সেলার নিচে নামাইতেছে। এই লেভেল থেকে বায়ার ফাইট করতেছে। ফাইট করে একটা এই টাইপের একটা ক্যান্ডেল দিল। মানে উপর থেকে সেলার প্রেশার দিছে, নিচ থেকে বায়ার প্রেশার দিছে। একটা ছোট একটা ডোজি টাইপ ক্যান্ডেল করছে। এখন এইটা হবে ক্যান্ডেলের বডি। এখন আমাদের এই জায়গায় কি বুঝাইছে? একটু দেখেন তো এই জায়গায় আমাদের কি বুঝাইছে? যে ভাই আমাদের লং বডি ক্যান্ডেল সাইকোলজি, স্মল বডি ক্যান্ডেল সাইকোলজি, লং উইক সাইকোলজি বা
আপনার লং লোয়ার উইক সাইকোলজি। এখন হলো লং বডি কোনটা? দেখেন তো লং বডি কোনটা? একটা ক্যান্ডেল যখন ওপেন হয়, এভাবে যখন নিচে নামে, এভাবে যখন নিচে নামে, এত বড় যখন একটা ক্যান্ডেল দেয়, এটার সাইকোলজিটা কি? যদি কখনো কোনো একটা সাপোর্ট এরিয়ার কাছাকাছি আইসা এই টাইপের ক্যান্ডেল দেয়, তখন আপনি ইনস্ট্যান্ট ট্রেড নিবেন না। আপনার এই জায়গায় হিউজ পরিমাণ একটা কনফার্মেশন লাগবে। এরপরে ধরেন আপনার এই টাইপের হইলো। একটা লং ক্যান্ডেলের সাইকোলজি বুঝাইতেছি। দেন এরপর আপনার এই টাইপের হইলো। অনেকগুলা বাই ক্যান্ডেল হইলো। অনেকগুলা বাই ক্যান্ডেল হইলো। আপনি এখন আরেকটা সেল ক্যান্ডেল আসলো। আপনি এখন ওই সেল ক্যান্ডেলটা আসার পর যদি একটা এঙ্গেলফিং হয়, আপনি তো ভাববেন যে ভাই মার্কেট আপে যাবে। এই যে, ওকে, এই যে একটা সেলার ক্যান্ডেল আসলো। এখন এটার হাই লো কোনটাই টাচ করে নাই। টাচ করে নাই ভালো কথা। ওকে? টাচ করে নাই ভালো কথা। এখন এই জায়গা থেকে একটা বাই ক্যান্ডেল আইসা কি করলো? এই টোটালটারে এঙ্গেলফ কইরা সরি, টোটালটারে এঙ্গেলফিং করে দিল। এইভাবে আইসা এই নিচেরটা টাচ করে নাই। এইভাবে আইসা এঙ্গেলফিং করে দিল। এখন কি ভাই? এটা কি আমাদের মানে ট্রেড নেওয়ার রিজন আছে কোনো? কোনো রিজন নাই। কারণ আমাদের এই হাইটারও টাচ করে নাই, লোটারও টাচ করে নাই। তার মানে এই জায়গায় টোটাল যে কনসেপ্টটা, এটা আমাদের একটা ট্র্যাপ। এটা হলো আমাদের লং বডি। এটা উল্টায় দিলে বায়ারের জন্য। এটা আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটা আপনার আমাদের টেলিগ্রামে ইনবক্স করে দিতে পারেন যে, "ভাই এই হোমওয়ার্কটা আমি করতে পারছি।" এটা উল্টাইবেন, জাস্ট রেজিস্ট্যান্স এর কাছাকাছি দেখবেন এই টাইপের সিচুয়েশন হবে। ওটা গ্রিন ক্যান্ডেল দিয়া দিবেন। আর সেম উল্টায় নিবেন। যদি আমি আপনার এই জায়গায় উল্টায় দেখায় দেই, ওকে? এই যে, সরি, সেইটা উল্টো হবে না মনে হয়। এই যে এই জায়গাটা জাস্ট আপনি উল্টায় জাস্ট আপারের জন্য ইয়া করবেন। এই যে এটার জন্য। এই যে, ওকে? যে আমি এটা লং বডি কোনটা? এই যে লং বডি এটাটা দেখায় দিলাম। এখন স্মল বডি বাট ক্যান্ডেলের সাইকোলজি কি? এটা বুঝেন। দেখেন, একটা যদি স্মল ক্যান্ডেল থাকে, এই ক্যান্ডেলটার উইক এত বড়। দেখেন টোটালি সবকিছু বুঝাই দিতেছি। এই জায়গায় কি আছে আর এই জায়গায় কি নাই এটা বুঝেন। ওপেন হওয়ার পর ফার্স্ট অফ অল উপরে গেছে। উপরে কে নেয়? বলেন তো সবাই একটু ফার্স্ট অফ অল উপরে কে নেয়? বায়ার নাকি সেলার? ফার্স্ট টাইম একটু বলেন। উপরে নিছে কে? বায়ার। বায়ার নেওয়ার পর এই জায়গা থেকে ইনস্ট্যান্ট একটা সেল চইলা আইছে। রিজেকশন দিয়া এইভাবে সেলার আনছে। আনার পর এই জায়গায় একটা বাইং প্রেশার দিছে। ওকে? বাইং এভাবে প্রেশার দিয়ে এই জায়গায় ক্লোজ হইছে। তার মানে এতটুকু হলো গা বডি আর এতটুকু হলো গা আমাদের উইক। ওকে? এখন হলো গা আমাদের উপরের থেকে যে প্রেশারটা দিছে, নিচ থেকে যে প্রেশারটা দিছে। এখন দেখেন নিচের যে প্রেশার এটা হলো গা বাইং এর প্রেশার। নিচ থেকে ধাক্কা দিয়ে উপরে নিতাছে। বুঝেন? নিচ থেকে ধাক্কা দিয়ে উপরে নিতাছে। আর সেলার উপর থেকে ঠেলা দিয়ে নিচে নামাইতাছে। বিষয়টা বুঝেন? এখন ওপেন যেহেতু হইছে এই জায়গায়, ক্লোজ দিছে এই জায়গায়। এতটুক ছিল বডি। এই পর্যন্ত ছিল উইক, এটা ছিল উইক। এখন দেখেন এই পর্যন্ত যে বায়ার গেছে, এই যে এই বায়ারটা যে এই পর্যন্ত গেছে, এই বায়ারটা যে গেছে, এই বায়ারটা যাওয়ার পর সেলার কি করছে এই জায়গা থেকে আবার প্রেশার দিয়ে নিচে নামাইছে না? ক্যান্ডেল উইক আপনার এত বড় হইতে পারে, সমস্যা নেই। এই জায়গা থেকে সেলার প্রেশার দিয়ে নিচে নামাইতে এই পর্যন্ত আনছে। আনার পর এই জায়গা থেকে আবার প্রেশার দেয়া এইভাবে যায় আবার এই পর্যন্ত যায় ক্লোজ দিছে। ওকে? একটা ক্যান্ডেলে ভাই বহুত টাইপের রিঅ্যাকশন হইতে পারে। আপনারা জাস্ট ১ টা ২ টা হয়তো দেখাইতেছি। ধরেন আপনার একটা ক্যান্ডেল ওপেন হইছে এই জায়গায়, ওপেন হওয়ার পর নিচে গেছে। নিচে যাওয়ার পর আবার উপরে গেছে। উপরে দেন এইভাবে এসে ক্লোজ দিছে। এক টাইপের হইতে পারে। বা আপনার একটা ক্যান্ডেল এই যে ফার্স্ট অফ অল উপরে গেছে। উপরে যাওয়ার পর আবার নিচে আস্তে এভাবে নিচে আইসা দেন আবার এভাবে দিছে। ওইটা হইতে পারে। যে একবারে যে ফার্স্ট অফ অল আমাদের ওপেন হওয়ার পর নিচে আসবে, পরে উইক ক্রিয়েট করবে এরকম না। ওপেন হওয়ার পর সে নিচে যাইতে পারে। যার শক্তি বেশি সে লাস্ট সেকেন্ডে ডমিনেট করবে। এখন সেলারের শক্তি বেশি, সেলার এভাবে আইসা এই পর্যন্ত আনছে। নিচে আবার বাইরের লেভেল আছে বা বাইরে কোনো জোন আছে। বায়ার আবার কি করছে? এভাবে প্রেসার দিয়ে এইভাবে ডোজি করে দিছে। মানে লাস্ট সেকেন্ডে আমাদের কি বায়ার শক্তিশালী। এখন ডোজি এটা একটা ইনডিসিশন, এটা কনফার্মেশন। আমাদের কি যে পিছনে আমি বলে দিছিলাম না ডোজি? এই যে দেখেন ডোজি লেভেল আমরা সবসময় হাই টাইম ফ্রেমে মার্ক করব। যেই দিকে আমাদের কনফার্মেশন দিবে আমরা ওই দিকে ট্রেড নিব। বুঝছেন? ডোজি হলো একটা ইনডিসিশন ক্যান্ডেল। যখন বাই সেল ফাইট করে, এই জায়গা থেকে বায়ারও ফাইট করতেছে। ১০ জন বায়ার, কাসিটান তো অনেকে শুনছেন নাম। কাসিটান আছে না? ধরেন এইদিকে ১০ জন, দেন এইদিকে ১০ জন। ধরেন এইদিকে হলো আমাদের সেলার, এইদিকে হলো বায়ার। এখন যেই ১০ জন ভাই শক্তি বেশি, ওই ১০ জনই তো ভাই আমাদের উইন হবে। যার এই বায়ারের শক্তি কম, সেলার উইন, সেলারের শক্তি কম, বায়ার উইন। ইজি একদম। সবকিছু যদি বুইঝা থাকেন তাহলে ভাই অবশ্যই নোট করবেন। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইতে একটু ভাই বলবেন না যে ভাই সবকিছু বুঝতাছি, আপনি কন্টিনিউ করেন। আমাদের নলেজের কিন্তু অনেক ঘাটতি। আমি জানি না ভাই কতটুকু বোঝাইতে পারবো বা কতটুকু মানুষের উপকার করতে পারবো। যদি এই ভিডিওগুলো কোনো সময় কোনো মানুষ দেখে উপকৃত হন, অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন ভাই। এইটাই একমাত্র ওয়ে যে আমি আপনাদের কিছু করতে পারতেছি। আপনাদের জন্য আমার যে নলেজ আছে, ওই জিনিসগুলো আমি আপনাদের জন্য ফ্রিতে বিলাইতে পারতেছি। এটা আমার সর্বোচ্চ ভাই চেষ্টা বা পাওয়া। এইটা দিয়ে যদি আপনারা প্রফিট করতে পারেন, প্রফিট করা লাগবে না। আপনি মার্কেটে শিখতে পারেন, তাইলে ভাই আমার সর্বোচ্চ পাওয়া।
তাইলে আমরা এই জায়গা থেকে এই পর্যন্ত কি বুঝতে পারলাম? আমাদের ডোজি পর্যন্ত, ডোজি ক্যান্ডেলের সাইকোলজি পর্যন্ত আমরা ধরতে পারছি বা আমরা বুঝতে পারতাছি। আর যদি এই সব জায়গায় কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই ভাই আপনার এই ছোট ভাই বা বড় ভাই বা কোনো বোন দেখলে বা ছোট বোন বা বড় ভাই হিসেবে আমারে জাস্ট কোয়েশ্চেন করতে পারেন। এখন কোয়েশ্চেন করার জন্য তো আপনাদের একটা আইডি লাগবে বা কিছু লাগবে। এই সাইডে দেখেন আমাদের WhatsApp আইডি বা TikTok বা Facebook পেজ বা আমাদের WhatsApp নাম্বার, Telegram আইডি সবকিছু দেওয়া আছে আমাদের হাতের ডান সাইডে। চাইলে এই জায়গা থেকে চাইলে আপনি আমাদের সাথে জয়েন হতে পারেন। তাছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের Telegram এর লিংক দেওয়া আছে। চাইলে এই জায়গা থেকে আমাদের সাথে এড হইতে পারেন। এই জায়গায় প্রতিনিয়ত ভাই আমাদের সিগন্যাল দেওয়া হয়, প্লাস আমাদের কোর্স রিলেটেড আপডেট দেওয়া হয়, মার্কেট রিলেটেড আপডেট দেওয়া হয়। প্রতিনিয়ত ভাই এই টাইপের আপডেট দেওয়া হয় আমাদের। ওকে? তো আমাদের পাবলিক গুলো কিভাবে প্রফিট করে এগুলো সবকিছু আপডেট দেওয়া হয়। ওকে, ওকে। তো আমরা এখন জাস্ট আবার আমাদের চার্টে ফিরে যাই। আমি একদম সবকিছু ভাই চার্টে আস্তে, আস্তে ড্র করেও দেখাবো, প্যারা খায়েন না। আপাতত জাস্ট এগুলা দেখতে থাকেন। তো আমাদের এগুলা গেল আমাদের বাই সেলের বায়ার বা সেলারের যুদ্ধ বা প্রাইস অ্যাকশন যেটা বলে সিম্পলি ভাষায়। আমাদের লং উইক, হ্যাঁ, আপার উইক যেটা বলে লং উইক বা ডোজি পর্যন্ত আমরা এ পর্যন্ত গেলাম। এখন সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস যেটা সেইটা হলো ভাই হাই প্রবাবিলিটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা মার্কেটের 99% লোক ভাই জানেই না। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এই হাই অ্যাকুরেসি বা হাই প্রবাবিলিটি কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। এই প্যাটার্ন গুলা কি? এগুলা কিভাবে কাজ করে? এটা স্টেপ বাই স্টেপ ভাই আমি আপনারে বুঝাই দিমু। ওকে? স্টেপ বাই স্টেপ। কোন প্যারা খায়েন না, কোন ঝামেলা হইব না, কোন হ্যাসেল না। জাস্ট আপনি যদি এই কয়েকটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জাস্ট মুখস্থ না, বুঝতে পারেন কখন হইলে মার্কেটটা ট্রেন্ড চেঞ্জ করবে বা কখন হইলে মার্কেটটা আমাদের নেক্সট স্ট্রাকচারটা ব্রেক করতে পারে বা কি হইতে পারে জাস্ট এতটুকু বুঝেন। এটা হাই প্রবাবিলিটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা এই প্যাটার্নগুলো মার্কেটে বেশিরভাগই হয়। বেশিরভাগ এই টাইপের সিচুয়েশন হলে মার্কেটের ট্রেন্ড বা মার্কেট স্ট্রাকচারটা চেঞ্জ করার সম্ভাবনা 98%। এটা যদি আমাদের হাই টাইম ফ্রেমে হয় এই প্যাটার্ন গুলা তাহলে আমাদের এটা কনফার্মেশন বাইরে যায়। আর যদি আমরা লো টাইম ফ্রেমে দেখি তাহলে আমাদের এন্ট্রি নেওয়ার কনফার্মেশন বাইরে যায়। তো আমরা মোস্ট অফ দ্যা টাইম কি বুঝতে পারতেছি যে ভাই আমাদের টোটাল এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো সম্পর্কে জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কি কোন প্যাটার্নটা দেখব? বুলিশ এঙ্গেলফিং, বিয়ারিশ এঙ্গেলফিং। বুলিশ আর বিয়ারিশ কি এটা তুমি আগে দেখা দিয়েছি বুলিশ প্যাটার্ন কোনটা, বিয়ারিশ প্যাটার্ন কোনটা। এখন আমরা এই জায়গায় দেখাই বুলিশ আর বিয়ারিশ এঙ্গেলফিং। ওকে? তো আমরা একদম শর্ট করে এই জায়গায় একদম বুঝাই দেই। ওকে? দেখেন ফার্স্ট অফ অল বুলিশ বিয়ারিশ কোনটা? ফার্স্ট অফ অল আমাদের চার্টের একদম ডাউন ট্রেন্ডে বুলিশ এঙ্গেলফিং হবে। টাইমটা আমি সিলেক্ট করলাম না। টাইমটা যেকোনো টাইমের হইতে পারে। ওকে? টাইমটা যেকোনো টাইমের হইতে পারে। এই জায়গায় আমাদের যখন হবে তখন আমরা কোনো বুলিশ বা এই যে এই লেভেলটা এইটা টোটালি একটু অ্যাডভান্স লেভেলে এটা এখন না বোঝাই। বাট আচ্ছা এগুলো কাইটা দেই তাহলে আপনাদের ঝামেলা হইতে পারে। যে পরে দেখবেন কিছুই বোঝেন নাই। যে এই জায়গায় ধরেন এটা একটা সাপোর্ট না। এই জায়গায় যদি কোনো আমাদের বুলিশ এঙ্গলফিং টাইপের প্যাটার্ন হয়, ওকে? বুলিশ এঙ্গলফিং টাইপের প্যাটার্ন হয় তখন আমরা কি এন্ট্রি নিব? আচ্ছা সরি এক্সট্রিমলি সরি। আমি এটা গ্রিনটা আগে মার্ক করে ফেলছি। আচ্ছা টোটালি আমি একটু স্ট্রাকচারটা ব্রেক করে কাইটা দেই। ওকে? একটু সরি ভাই। যদি আমরা এভাবে মার্ক করি, মার্কিংটা জাস্ট দেখেন। মার্কিংটা হবে এইভাবে। দেন এই যে আমাদের এই জায়গায় হইলো। এই জায়গায় যদি আমাদের কোনো বুলিশ এঙ্গলফিং হয়, তো ফার্স্ট অফ অল আমাদের এঙ্গলফিং হইতে গেলে এই টোটাল এরিয়াটা আমাদের রেড ক্যান্ডেল থাকা লাগবে। ওকে? রেড ক্যান্ডেল ছিল, সমস্যা নাই। এখন এই এরিয়াটারে আমাদের এনগালফ করা লাগবে। এখন এই একটা সিচুয়েশন জায়গায় ভাই আমাদের বহুত ধরনের ক্যান্ডেল হইতে পারে। আমাদের এই টাইপের ক্যান্ডেল হইতে পারে বা আমাদের এই টাইপের ক্যান্ডেল হইতে পারে। ২ টার এনগালফ করতে পারে। বাট আমাদের এনগালফিং স্ট্রংলি এইটা। তো যখন এই টাইপের এনগালফিং হবে, ওকে? এটারে একটা রেড ক্যান্ডেলটারে বডি দিয়ে এনগালফ করছে এই একটা। দেন আরেকটা হলো আমাদের এভাবে সরি আরেকটা হলো মার্কেটে আমাদের এভাবে যাওয়ার পর দেন বেসিক্যালি এই জায়গায় আমাদের একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন দিবে। এখন বুলিশ বিয়ারিশটা জাস্ট একটু ভাই শিখে রাখেন। ওকে? জাস্ট এটার উল্টাটা। যদি আমি এভাবে ধরি, এটা ছিল আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। ওকে? এটা একটা গ্রিন ক্যান্ডেল। দেন এটার একটা রেড ক্যান্ডেল দিয়ে এনগালফ করতে হবে। এই ২ টা প্যাটার্ন যদি কোন মার্কেটের একদম টপ লেভেলে হয়, টপ লেভেলের হয় যদি প্যাটার্ন গুলো এই টাইপের থাকে মানে এটার হাইটারে টাচ করতে হবে বা লিকুইডিটি নিতে হবে। এটা অ্যাডভান্স আস্তে, আস্তে ভাই বুঝবো। এটা প্রাইস অ্যাকশন এর কোন ক্লাসে আমি এটা চাইতেছি না ভাই অ্যাডভান্স এ ঢোকাইতে। জাস্ট আমি এতটুকু বলে দিলাম। জাস্ট এটা এরকম হইতে পারে কিছু। এইটা আপাতত এনগালফিং। বুঝছেন? এইটা একটা বিয়ারিশ এঙ্গেলফিং, এইটা হলো আমাদের বুলিশ এঙ্গেলফিং। মানে বুলিশ এঙ্গেলফিং যখন মার্কেটে ডাউনে যায়, যখন কোন একটা রেড ক্যান্ডেল বা ২ টা রেড ক্যান্ডেল আমাদের এঙ্গলফ করে দেয়, তখন এটা এঙ্গলফিং বলে। হইতে পারে ১ টারে করতে পারে বা ২ টারে করতে পারে। সবথেকে ভালো হয় যদি এটা আমরা ফরেক্স ট্রেডিং করি মিনিমাম আমরা ১৫ থেকে ৩০ মিনিট টাইম ফ্রেমে দেখবো। মিনিমাম ১৫ মিনিট। যদি মিনিমাম ১৫ মিনিট টাইম ফ্রেমে দেখি তখন কোন কনফার্মেশন পাইলে নেক্সট আমরা টার্গেট উপরে রেখে এন্ট্রি নিমো। ওকে? তো যখন আমরা কোন কনফার্মেশন পাবো ধরেন এই এঙ্গলফিং এর পরে আমাদের আরেকটা গ্রিন ক্যান্ডেল দিল। ধরেন দিল বা এটার হাইটা ব্রেক করলো। এই যে এটার হাইটা স্ট্রংলি ভাবে ব্রেক করলো এভাবে। আচ্ছা স্ট্রংলি ভাবে ব্রেক করছে। ব্রেক করার পর দেখেন তো এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হইছে কিনা? ছোট একটা গ্যাপ। তো যখনই মার্কেট আরেকটা রেড ক্যান্ডেল দিবে, বাইনারি যারা ট্রেড করেন তারাও এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। যখন কোন একটা রেড ক্যান্ডেল দিবে, আর যদি এই টাইপের আইসা এই জায়গায় আইসা ক্লোজ দেয়, এই জায়গা থেকে রিজেকশন খায় যদি এই টাইপের একটা ক্যান্ডেল হয়, আপনারা এই জায়গা থেকে মিনিমাম ৫ মিনিটের আপ এন্ট্রি নিতে পারেন। আর যারা ফরেক্স ট্রেডিং করেন আপনারা এই জায়গা থেকে লং নিতে পারেন। ওকে? যেহেতু অলরেডি এটা একটা কনফার্মেশন। আর এই কনফার্মেশনটা দেখবেন কখন আপনি ১ মিনিটে। যখন এটা ব্রেক করছে ১ মিনিটে দেখবেন এই টাইপের ক্যান্ডেল হয় কিনা, তারপর আপনি জাস্ট এন্ট্রি নিয়ে নিবেন।
ওকে? যদি আমি এই জায়গা থেকে নেই, তাহলে টোটাল আমাদের এটা কি হলো? তো লং এ আমরা ট্রেড নিবো। এই যে দেখেন এই জায়গা থেকে টোটাল এন্ট্রিটা পড়বে। বড় ছোট হয় নাকি? এটা আবার কাহিনী কি? বড় ছোট হয় নাকি? আচ্ছা সমস্যা নাই। জাস্ট আমি আরকি দেখায় দিলাম। আপনারা এটা বুঝে নিয়েন। এটা কি সমস্যা হচ্ছে বলতে পারতেছি না। আচ্ছা দেখেন। এই যে এই জায়গা থেকে আপনারা বাইনারি যারা ট্রেড করেন তারা ১ মিনিটে কনফার্মেশন নিয়ে ৫ মিনিট এনালাইজ করুন। বাইনারিদের জন্য ৫ মিনিট। আর যারা ফরেক্স করেন তারা মিনিমাম ১৫ থেকে ৩০ মিনিট টাইম ফ্রেম ইউজ করবেন। মার্কেট ট্রেন্ড দেখবেন, স্ট্রাকচার দেখবেন। তারপর আস্তে, আস্তে আপনারা আগে এন্ট্রি নেন, ডেমোতে নেন, বুঝেন। তারপর আস্তে, আস্তে লাইভে ট্রেড নিবেন। আর বিয়ারিশ এঙ্গেল ফিংও সেম। এটা লোডারে ব্রেক করতে হবে উইক দিয়া না, বডি দিয়া। যদি কখনো উইক দিয়ে ব্রেক করে তখন এটা চলবে না ভাই। অবশ্যই বডি দিয়ে ব্রেক করতে হবে। তো আশা করি ভাই এই এঙ্গেলফিংটার সম্পর্কে আর কিছু জানার নাই। তো এটা আমাদের বুলিশ, বেয়ারিশ এঙ্গেলফিং শেষ। কথা ক্লিয়ার? সেম সিচুয়েশন এখন হবে আমাদের আরো। ওকে? বুলিশ আর বেয়ারিশ এঙ্গেলফিং ২ টাই শেষ। এখন জাস্ট এগুলা শেষ। এখন আমাদের পিন বার, হ্যামার, শুটিং স্টার আর মর্নিং স্টার এগুলা একটু পরে দেখাইতেছি। পিন বার আর হ্যামার আর শুটিং স্টারটা দেখাই। ওকে? পিন বার ক্যান্ডেল মূলত আমাদের আচ্ছা একটা সেকেন্ড। দেখেন এইটা হলো একটা পিন বার টাইপ ক্যান্ডেল। এটা কালার ম্যাটার করে না। এটা যেকোনো জায়গায় হইতে পারে। হইতে পারে আমাদের সাপোর্টে বা একদম নিচে হইতে পারে আমাদের চার্টের একদম উপরে বা টপ লেভেল। ওকে? আচ্ছা এটা হলো আমাদের একটা পিন বার ক্যান্ডেল যেটার উপরে হালকা পরিমাণ উইক থাকবে বাট আমাদের আ নিচের উইকটা হালকা একটু বড় থাকবে। যেই টাইপের। আর এইটা হলো আমাদের এই জায়গায় আরেকটা কি ক্যান্ডেল ছিল? হ্যামার ক্যান্ডেল। এটা হলো আমাদের একটা হ্যামার ক্যান্ডেল। এই যে কালার ম্যাটার করে না। আপনার আমি কালার ছাড়াই দেখাই। এটা এই টাইপের ক্যান্ডেল আপনার চার্টের সরি এই টাইপের ক্যান্ডেল যদি আপনার চার্টের একদম টপ লেভেল হয় তাহলে একটা সিচুয়েশন, যদি এটা চার্টের একদম ডাউন লেভেল হয় তাহলে আরেকটা সিচুয়েশন। আচ্ছা তারপর গেল আমাদের পিন বার, তারপর হলো আমাদের হ্যামার। এটারও অল্প পরিমাণ উইক থাকতে পারে বাট বডির থেকে ২ গুণ বড় আপনার উইক থাকবে। তখন এটা আমাদের অরিজিনালি হ্যামার হবে। আ দ্বিতীয়ত আরেকটা কি শুটিং স্টার। ওকে? শুটিং স্টার আচ্ছা একটা সেকেন্ড। এইটা হলো আমাদের শুটিং স্টার ক্যান্ডেল। যে এই টাইপের একটা ক্যান্ডেল থাকবে, এত বড় একটা উইক থাকবে। আর হ্যামারটারে আমাদের উল্টায় ফেললে এটা আমাদের ইনভার্টেড হ্যামার হয়ে যাবে। আর পিন বারটারে উল্টায় ফেললে আমাদের শুটিং স্টার হয়ে যায়। ওকে? এটা একটা শুটিং স্টার ক্যান্ডেল। তো শুটিং স্টারের প্রত্যেকটা ক্যান্ডেলের হাই বা লো ধরেন যদি মার্কেটে আপ ট্রেন্ড থাকে, ধরেন আমি দেখা যাচ্ছে টোটালি আপ ট্রেন্ড। যদি এই টাইপের সিচুয়েশন হয় তখন মার্কেটটা ডাউন ট্রেন্ড হওয়ার চান্স হাইলি মানে চান্স থাকে। এক কথায় যেটা সহজ বাংলায়। মিনিমাম টাইম ফ্রেম আপনার ১ ঘন্টা, মেক্সিমাম আপনার ৪ আওয়ার। টাইম ফ্রেম দেখার পর যখন কোন শর্ট টাইম ফ্রেমের এটা লো ব্রেক করবে, কোন স্ট্রং ক্যান্ডেল দিয়া, তখন আপনি এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারবেন। কনফার্মেশন অবশ্য লাগবে। জাস্ট আমি দেখাইতেছি কোন ক্যান্ডেলটা কোন জায়গায় হইলে কি হয়। কারণ এই পিন বারটা সরি এই শুটিং স্টারটা যখন চার্টের উপরে হয়ে যাইব তখন আপনার আমি কি বুঝাইছিলাম মনে আছে? এটা যেহেতু একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হইছে এই জায়গায় ক্লোজ দিছে এই জায়গায়। তার মানে কি এই পর্যন্ত গেছিল বায়ার নিছে। তারপরে এই জায়গা থেকে সেলার প্রেসার দিয়ে এই জায়গায় এসে ক্লোজ হইছে। তার মানে কি এই জায়গায় সেলার ডমিনেট করতেছে। সেম এই ক্যান্ডেলটা যদি আমরা একদম চার্টের টপে দেখি ফার্স্ট অফ অল ক্যান্ডেলটিতে আমাদেরকে একটা হ্যামার না, হ্যামার যেহেতু হইছে তো আমাদের এই টাইপের হইছে। একটা গ্রিন ক্যান্ডেল হইছে। ধরেন উপরে একটা হ্যামার গ্রিন ক্যান্ডেল। ধরেন ওপেনিং এটা, ক্লোজিং এটা। মার্কেটে ৪ টা এই জায়গা থেকেও ওপেন হইছে, এই জায়গা পর্যন্ত আনছে। বায়ার আবার প্রেসার দিয়ে এই পর্যন্ত নিছে। তার মানে কি বায়ার এই পর্যন্ত আসছিল। এখন যদি কোন স্ট্রাকচারে স্ট্রং লেভেল ভাবে বায়ার লেভেলটা ব্রেক করে দেয় বায়াররাই, তাইলে আমাদের কি মার্কেট আরো স্ট্রংলি ভাবে ডাউনে যাওয়ার সম্ভাবনা থাকে। সেম ভাবে পিন বার ওইটার লোটা ব্রেক করতে হবে শর্ট টাইম ফ্রেমে। আপনারা 1 আওয়ার্স বা 4 আওয়ার্স টাইম ফ্রেমে এই জিনিসগুলা দেখবেন। যদি আপ ট্রেন্ডে হয় তাহলে আপনার এই জিনিসগুলা এই ক্যান্ডেলটা লো ব্রেক করতে হবে। একদম ইজি মেথড এই ক্যান্ডেলগুলো লো ব্রেক করতে হবে আপ ট্রেন্ডের টপ লেভেল হইলে। যদি আপনার এই টাইপের থাকে যে এই জায়গায় হইছে তখন হবে না। আপনার এইভাবে আইসা দেন আবার এইভাবে আইসা এই জায়গায় হইছে হবে না। কারণ আপনার আপ ট্রেন্ড তখন হবে যখন এইটার হাইটা ব্রেক করবে। ওকে এটার হাই ব্রেক করছে এখন একদম লাস্ট লো এটা। এখন যদি এই জায়গায় হয় দেন এইভাবে যদি এসে আমাদের কোনো আবার এইভাবে তো এই জায়গায় হয়, তখন আমাদের ওইটা সিওর হবে। কারণ এইটা আর এইটা এই ২ টা আমরা মার্ক করতে পারবো। সবথেকে হাই accuracy তে আপনার এই টপ লেভেলে। তখন আমরা এই জায়গায় ফেয়ার ব্লকে প্রোডাক্ট ব্লক থাকবে। এই পর্যন্ত টার্গেট রেখে আমরা এন্ট্রি নিবো। এভাবে মার্কেটটা যে এভাবে রিভার্স করবে। ওকে? আর যদি আর যদি ভুল করে ওইটা ডাউন ট্রেন্ডিং মার্কেটে হয়, বুঝছেন ভাই? ভাই প্রত্যেকটা বিষয় ভাই বোঝার বিষয়। রিকোয়েস্ট করতেছি ভাই প্রত্যেকটা জিনিস বোঝেন। আচ্ছা এগুলো সব আমি কাইটা দেই। কাইটা দিয়ে আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে বুঝায় দিই। যে এই জিনিসগুলো ডাউন ট্রেন্ড হইলে কি হইতে হইব। আপ ট্রেন্ড এ হইলে কি এটা লো ব্রেক করতে হবে। বুইঝা রাইখেন। আপ ট্রেন্ড এ হইলে এটা লো ব্রেক করতে হবে। বারবার বলতেছি আপ ট্রেন্ড এ এটা লো কি ব্রেক করতে হবে। আর যদি ভুলবশত এটা ডাউন ট্রেন্ডি মার্কেটে হয়, ডাউন ট্রেন্ডি মার্কেটে ধরেন এই টাইপের একটা ডাউন ট্রেন্ড মার্কেটে হইছে, এই টাইপের একটা কি হ্যামার হইছে। ওকে এটার এতটুকু উপরে উইক আছে। আর হ্যামার হইলে হইতে হইব আপনার বডি থেকে ২ গুণ বড় উইক। ধরেন এটা একটা হ্যামার হইছে। হ্যামারটার এই হাইটা ব্রেক করতে হবে স্ট্রংলি বাই দিয়া।
যখনই ব্রেক করবে ওই এঙ্গেলফিং এ যেই টাইপের স্ট্র্যাটেজি দেখেছিলাম না, সেম ভাবে এই জায়গায় আপনি কনফার্মেশন পাইলে আপ এন্ট্রি নিয়ে নেবেন। টার্গেট থাকবে প্রিভিয়াস বাম সাইডে যে রেজিস্ট্যান্স থাকবে, স্ট্রং রেজিস্ট্যান্স, এটা বুঝতে হলে ভাই পুল ব্যাক কি এগুলো বুঝতে হবে। এগুলো ক্লাস আস্তে আস্তে আসবে। ওকে, অবশ্য পুল ব্যাক লিখে কমেন্ট করেন, তাহলে আমি একটু ফার্স্টলি ক্লাসগুলো আপলোড করার ট্রাই করব। ওকে, তো এই যে এই জায়গা থেকে বাম সাইডের যে রানিং যেটা ভ্যালিড রেজিস্ট্যান্স, এই টাইপের হইতে পারে অনেকগুলা রেজিস্ট্যান্স, বাট কোনটা ভ্যালিড এটা তো আপনি জানতাছেন না। মানে হইতে পারে এইটা ভ্যালিড, হইতে পারে আপনার এইটা ভ্যালিড, হইতে পারে এটা ভ্যালিড। এখন যেইটা ভ্যালিড ওইটা পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। যদি প্রত্যেকটার আমি যে কয়টা প্যাটার্ন দেখাবো বুলিশ বিয়ারিশ প্রত্যেকটা ট্রেড মানে ক্যান্ডেল আমাদের বুলিশ দেখালে প্রত্যেকটা ক্যান্ডেল আমাদের চার্টের একদম টপ লেভেলে হবে। এটা একদম মুখস্থ করে রাখেন। টপ লেভেলে কোনো বুলিশ ক্যান্ডেল দেখলে কালার ম্যাটার করে না। কোনো যদি এই টাইপের সাইন পান তখন আপনি কনফার্মেশন পেলে ডাউন এন্ট্রি নিবেন। আর যদি কোনো বিয়ারিশ মার্কেটে যদি এই টাইপের সাইন পান, ওই ক্যান্ডেলটার হাইটা ব্রেক করার জন্য ওয়েট করবেন, কনফার্মেশন পেলে এন্ট্রি নিবেন। আর যদি ভুল করে ভাই এই টাইপের সিচুয়েশনে পইড়া যান, মাইন্ডকা চিপে পইড়া যান আমার মতো মাঝে, মাঝে বা আমার মতন একটু অনেক পাবলিকে পড়ে। ধরেন আপনার এই টাইপের একটা ক্যান্ডেল হইছে। ওকে? ধরেন আপনার এই টাইপের আপনার ওই যে পিনবার শুটিং স্টার দেখেছেন না? ধরেন এই টাইপের একটা ইনভেরিয়েন্ট হ্যামার ক্যান্ডেল হইছে। ধরেন আপনার এরপরে আরো কিছু বাইং ক্যান্ডেল দিল, গ্রিন ক্যান্ডেল। আরো কিছু বাইং ক্যান্ডেল দিল। এখন এটার হাইটা ব্রেক করছে, বাট এটার হাইটা ব্রেক করে নাই। তখন আপনি কি করবেন? দেখেন এটার হাই কিন্তু ব্রেক করছে। বাট এটার হয় না। তখন কিন্তু হবে না। ধরেন আবার এইভাবে আইসা এইভাবে একটা ডোজি দেয়া এটার হাইটা ব্রেক করছে। তখনও হবে না ভাই। কারণ ডোজি দেয়া ভাই আমাদের ব্রেকআউট হয় না। আর উইক দিয়ে ব্রেকআউট হইলে হবে না। তখন আপনারা এইটার হাইটা দেখবেন কখনো বডি দেওয়া ব্রেক করে কিনা। ওকে? বডিটা যদি ব্রেক হয় তখন আমরা কনফার্মেশন অবশ্য কোনো না কোনো একটা কনফার্মেশন আমাদের দেয়া যাবে মার্কেটে। কনফার্ম হইলে বাইনারি যারা ট্রেড করেন তারা এই জায়গা থেকে সেফটি মার্জিন আপে নিয়ে নিবেন। ফরেক্স যারা করেন তারা একটা কনফার্মেশন পাইলে কিভাবে কনফার্মেশন পাইবেন এটা ভাই একদম এই প্রাইস অ্যাকশন কোর্সে আমি দেখাই দিব আস্তে, আস্তে ভাই। একটা ক্লাস দিয়ে কখনো ভাই প্রফিটেবল হইতে পারবেন না। ওকে? আমি যা শিখছি তা আমি এই ফ্রিতে বিলাই দিতেছি ভাই, ফ্রিতে। একদম কোনো কিছু নিব না। ফ্রিতে বিলাই দিতেছি। তো এই জায়গা থেকে তখন মার্কেটে আপনি এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারবেন। ওকে? আর যারা ফরেক্স করেন তখন ব্রেকআউট হবে, তখন কনফার্মেশন পাইলে মার্কেটে হালকা নিচে নামলে আপনি এই জায়গায় কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেটে উপরে এন্ট্রি নিয়ে নিবেন। এই জায়গায় আপনার এন্ট্রি, এই জায়গায় স্টপ লস থাকবে। ওকে? যারা বাইনারি করেন তারা এই জায়গা থেকে আসবেন। আর যারা আপনার ফরেক্স করেন তারা আমি যেটা দেখাইলাম এভাবে এন্ট্রি নিবেন। ওকে? তো প্রত্যেকটা প্যাটার্ন আমাদের এই টাইপের হবে। তো আমরা ৩ বার পর্যন্ত গেলাম। আচ্ছা, এখন আমাদের আর কি প্যাটার্ন আছে আমরা দেখি তো একটু কষ্ট কইরা। আমরা সবাই একটু মনোযোগ সহকারে ভাই খাতা কলমে নোট করেন। এই বিষয়গুলো কিন্তু এই প্যাটার্নের বাইরে কোনো প্যাটার্ন হয় না। আর যেগুলো হয় এগুলো এত কাজ করে না। বিষয় বুঝেন? ভাই প্যাটার্ন কিন্তু এই কয়েকটাই। এগুলো মুখস্থ করার বিষয় না। এগুলো বুঝতে হবে কোন জায়গায় কাজ করে। ওকে? এখন আমরা দেখি মর্নিং স্টার। ওকে? মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক কি আর ইভনিং স্টার ক্যান্ডেলস্টিক কি? মর্নিং স্টার ক্যান্ডেল হলো এরকম একটা ক্যান্ডেল যেইটা আমাদের এই টাইপের হয়। ওকে? মর্নিং স্টার ক্যান্ডেল আমাদের মার্কেটের ডাউন ট্রেন্ডে হয়। বিষয়টা আবারও বুঝেন। মার্কেটের ডাউন ট্রেন্ডে কি মর্নিং স্টার হয়। এই জায়গায় আমাদের কি মর্নিং স্টার হবে। ওকে? মর্নিং স্টারটা কি টাইপের? একটা রেড ক্যান্ডেল থাকবে ফার্স্ট অফ অল। এই জায়গা থেকে যে সেলাররা নামছে, এই সেলার ক্যান্ডেল গুলো থাকবে। ওকে? এই সেলার ক্যান্ডেল গুলো থাকবে এই জায়গা থেকে। এই যে দেখেন, এই সেলার ক্যান্ডেল গুলো থাকবে। দেন এই ক্যান্ডেলটার পরে আরেকটা কি বাইং ক্যান্ডেল আসবে। মর্নিং স্টার এটা একটা প্যাটার্ন। ওকে? এই টাইপের একটা মর্নিং স্টার টাইপ। ওকে? এই যে এই টাইপের একটা প্যাটার্ন করছে। তারপর এইটার হাইটারে এই রেড ক্যান্ডেলটার হাইটারে স্ট্রংলি বডি দিয়া ব্রেক করতে হবে। তখন এটা আমাদের পারফেক্ট মর্নিং স্টার হবে। আর যদি এই টাইপের হয় তখন ওটা মর্নিং স্টার হয়, বাট ওটা আমাদের নরমাল মর্নিং স্টার। ওইটা কাজ করে কম। আর যদি এই টাইপের বডি দিয়ে ব্রেক করে, যদি এই টাইপের হয় তখন আমাদের ওটা কাজ করে বেশি। আর আমাদের ইভিনিং স্টার কি? এটার উল্টাটা। সেম। ইভিনিং স্টারটা কি? আমরা জাস্ট এটা যদি একটু উল্টায় দেই তাইলে আমরা বুঝতে পারব। দেখেন, এই জায়গা থেকে আমাদের ইভিনিং স্টার হলো মার্কেটের টপ লেভেলে ঘটবে। সেম ভাই প্রত্যেকটা প্যাটার্ন মার্কেটের টপ আর লো পয়েন্টে ঘটে। কোনটা মিডলে যদি ঘটে বা একটা রেঞ্জ মার্কেটের ঘটে তখন ওই জায়গা থেকে আমরা এভয়েড করব। ট্রেডিংটা একদম ইজি মেথড ভাবে নেন, ভাই একদম ইজি লাগবে। যদি কঠিন বানান তাহলে কঠিন লাগবে। ওকে? যেহেতু এই জায়গা থেকে আমাদের বাইং ক্যান্ডেল থাকে, বাইং ক্যান্ডেল আমরা মার্ক করে নিলাম। মার্ক করার পর আমাদের মর্নিং স্টার কি ইভিনিং স্টার কি সরি, ইভিনিং স্টার এই টাইপের ধরেন আমাদের আরেকটা গ্রিন আসে মূলত ছোট একটা থাকে। যে এই টাইপের থাকে একটা ইন্ডিসিশন একটা গ্রিন ক্যান্ডেল থাকে। তো যখন থাকে তখন এই ২ টা ক্যান্ডেলের যখন একটা রেড ক্যান্ডেল দেয়া এবার যদি গ্রিনটার এনগালফ করে তাহলে এটা আমাদের উইন রেট কম দিবে। ফরেক্স হোক, বাইনারি হোক। যদি এই টাইপের বিগ একটা মর্নিং স্টার করে, এই টাইপের ২ টা ক্যান্ডেল দিয়ে আমাদের এনগালফ করছে, এটা লোটারও ব্রেক করছে, তখন এটা আমাদের পারফেক্ট মর্নিং স্টার হয়ে যায়। বা যদি উইক দেয়া ব্রেকও করে তাও হবে। সমস্যা হবে না। বাট এটা আমাদের একটু লো মর্নিং স্টার হবে যে এই টাইপের। ওকে? যে এই টাইপের যদি এইভাবে এসে এইভাবে মর্নিং স্টার টাইপ বানায়। ওকে দেখছেন? এইটা একটা মর্নিং স্টার টাইপ। আমি আমার পাবলিক গ্রুপে এই প্যাটার্ন গুলা দিয়া দিমু। আপনারা আমারে কমেন্ট কইরেন যে ভাই প্যাটার্ন গুলা ফ্রিতে দিয়া দিন। এই আপনারা যে প্যাটার্ন গুলা দিছি এগুলা জাস্ট একটু ক্রোমে সার্চ করলে পাওয়া যাবেন। আর আমি যেইভাবে শিখেছি ভাই আপনার ক্রোমে সার্চ করা লাগবে না। আপনি এই জায়গা থেকে ভাই ফ্রিতে শিখতেছেন আর ক্রোমে কেন সার্চ করবেন কোন? ফ্রিতে শিখতেছেন। ওকে? মর্নিং স্টার আর ইভিনিং স্টার ২ টাই সেম ভাই। জাস্ট এটা মার্কেটের নিচে ঘটতে হবে, সেম সাইকোলজি। আর এটা মার্কেটের টপে ঘটতে হবে। এই টাইপের প্যাটার্ন হলে আমরা যদি এখন কিছুই না জানতাম, এই টাইপের একটা ক্যান্ডেল হইলে ধরেন আমাদের এই জায়গায় ছোট একটা সাপোর্ট থাকতো। আমরা কি আপ এন্ট্রি নিয়ে নিলাম। মানে আমরা না জানলে ভাই অনেক ভুল করতে পারি। আমরা জানি না ভুল করি। জানি না কথা আছে না আপনি নিজের টাকা নিজে লস করেন। ওইটা আপনার অনেক
আপনার অনেক মাইন্ডসেট গ্রোথ হবে। আর যদি নিজের টাকা অন্য কেউ লস করে এটা আপনি নিজে যদি ভুল করেন, ধরেন আপনি একটা রাস্তা দিয়ে হাঁটতাছেন। এই যে আপনার এটা একটা রাস্তা, এই জায়গায় একটা শিখর আছে। শিখরে যদি আপনি উষ্টা খান, নিজে উষ্টা খান, ব্যথা পান, আপনি কিন্তু কারো কোনো দোষারোপ করবেন না বা আপনার কোনো কষ্ট লাগবে না তোরা। আর যদি অন্য কেউ আপনার ধাক্কা দেয় এই জায়গায় শিখরে ফালায় দেয় বা আপনি যদি ব্যথা পান, তখন কিন্তু আপনি কষ্ট পাবেন। ওরে বকতেও পারেন, মারতেও পারেন। বিষয়টা সেম। আমাদের প্রত্যেকটা প্যাটার্ন প্রত্যেকটা জায়গায় কাজ করবে। আর আমি যেভাবে বুঝাই দিয়েছি প্রত্যেকটা প্যাটার্ন কোন জায়গায় হলে কি হয়, হাই লো ব্রেক করলে কি হয়, এগুলো সচরাচর ভাই ইউটিউবে কেউ বলে না। ওকে? তারপরে আমি বইলা দিছি। আর যেটা হলো গিয়ে বিষয় মেইন আপনারা অনেকে হইতে পারেন যে ভাই এই প্যাটার্নটা তো এখনো দেখেন ইনসাইড বার। এটা সবথেকে মোস্ট ডিমান্ডিং একটা জিনিস যে ইনসাইড বারটা কিভাবে কাজ করে। এটা অনেকেই জানে না ভাই, অনেকেই জানে না। ওকে? ইনসাইড বার আছে আমাদের। ইনসাইড বারটা হলো একটা ক্যান্ডেলের ভিতরে। এটা কিন্তু অলমোস্ট ভাই আমি আমার পাবলিক গ্রুপে যে সিগন্যাল গুলা দেই, ইনসাইড বার ক্যান্ডেল দেখে দেই প্লাস আমাদের কিছু হ্যামার ক্যান্ডেল বা পিন বার টেপ ক্যান্ডেল দেখেই দেই। ইনসাইড বার ক্যান্ডেল কি একটা ক্যান্ডেলের ভিতরে যারা আমার কিছুক্ষণ আগে ক্লাসটা দেখছেন বা এই ভিডিওটা ফুললি দেখতাছেন তারা বুঝতে পারবেন। ওকে? ইনসাইড বার হলো এই যে একটা ক্লোজ দিছেন এই ক্যান্ডেলটার ভিতরে মাল্টিপল ক্যান্ডেল থাকতে পারে। এটারে বলে ইনসাইড বার। ওকে? এই টাইপের হইতে পারে। এটার হাই লো মানে টাচ করবে না। ওকে, এটার হাইও টাচ করতে পারেন না লো টাচ করতে পারেন। এটার বলে ইনসাইড ক্যান্ডেল। এটাও সেম ভাই। এটা যদি মার্কেটের উপরের লেভেলে হয়, মার্কেটের টপ লেভেলে হয়, মানে একদম টপ ওই জায়গায় যদি হয়, একটা হলো আমাদের ইনসাইড বার, একটা হলো আউটসাইড বার। যেটা ইনসাইড বারে যেহেতু আমাদের সবথেকে কাজ করে, ইনসাইড বারটা আমাদের বেশিরভাগ সময় মার্কেটে ডাউন ট্রেন্ডে পাইবেন। যে মার্কেটে ডাউন ট্রেন্ড চলতেছে, এই টাইপের ডাউন ট্রেন্ড চলতেছে, এই জায়গায় ডাউন ট্রেন্ডে আপনার একটা ইনসাইড ক্যান্ডেল পাবেন যে একটা গ্রিন ক্যান্ডেল। ওকে? এই টাইপের একটা গ্রিন ক্যান্ডেল। যখনই ইনসাইড ক্যান্ডেল হবে, ইনসাইড ক্যান্ডেলের যেই ক্যান্ডেলের ভিতরে ইনসাইড হইছে এই রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটার হাইটা ব্রেক করলে সেম ভাবে আমরা আপ এন্ট্রি নিতে পারবো। যখন আমাদের থাকবে, রিজনেবল আপনার ডাউন ট্রেন্ড মার্কেট থাকবে। আশা করি ভাই প্রত্যেকটা পাবলিক এই পর্যন্ত যারা দেখছেন, আমার মনে হয় না যে ভাই এই পর্যন্ত কারো এতটুক মানে সমস্যা হওয়ার কথা। এই জায়গাটুক থেকে ভাই বুঝাইতে প্রায় আমি এতটুক আসছি। ওকে? এই জায়গায় ইনসাইড বার পর্যন্ত। যদি এতটুকুর ভিতর ভাই কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে নির্দ্বিধায় ভাই কমেন্ট বক্সে জানান। কারণ আপনি যদি না জানান তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন। আর অবশ্যই এই পর্যন্ত যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আমি 100% সিউর দা বলতে পারি আমি 100 তে 101% সিউর আপনি প্রফিটেবল হওয়ার যোগ্য। এতটুক লং ভিডিও দেখার মতো সামর্থ্য না সরি আমাদের মেন্টালিটি বা আমাদের মাইন্ডসেট থাকে না। এই টাইপের মাইন্ডসেট আমাদের থাকে না যে আমরা ০.৫ ঘন্টা ১ ঘন্টার ভিডিও দেখব। আর শর্ট ভিডিও থেকে আমি বলি ভাই শর্ট ভিডিওতে কিছু নাই। আমার Facebook এর ভিডিওগুলো আপনারা দরকার পড়লে দেখেন না। আমার YouTube এর লং ভিডিওগুলা দেখেন। আমি এটা রিকোয়েস্ট করি। যারা আমার ভিডিওগুলা দেখেন তারা কষ্ট কইরা লং ভিডিওগুলা বেশি দেখবেন। শর্ট ভিডিও থেকে লং ভিডিও দেখবেন। জানি ভাই YouTube এর শর্ট, TikTok এর শর্ট, Instagram এর শর্ট এগুলো আপনারে ভাই সারাদিনে আপনার রিল স্ক্রল করতেই বাধ্য করে। বাট একটু সময় ভাই ম্যানেজ করে আপনি নিজে চাইলে নিজেরে চেঞ্জ করতে পারবেন। একটু সময়টা ভাই ম্যানেজ করে এগুলাতে একটু সময় দেন। যে ট্রেডিং করতে হবে এরকম না। অন্যান্য বহুত জিনিস আছে ভাই। ব্যবসা করেন, আপনি অন্য কাজ করেন, বা আপনি যাই করেন ভাই একটু আপনার আর্নিং এর প্রতি ফোকাস দেন। সারাদিন ভাই রিলস দেখতে ভাই সময় নষ্ট কইরেন না। ওকে? এখন এতটুক যদি বুঝতে পারেন তাইলে আল্লাহর রহমতে আমি বুঝাইতে সক্ষম বা আল্লাহ হয়তো আমার মাধ্যমে আপনাদের কিছু শিখাইতে চাই। এইজন্য ফ্রিতে শিখানোর একটা নিয়ত নিছি আমি। ইনশাআল্লাহ এটা যাতে কমপ্লিট করতে পারি। আমাদের টোটাল ২০ থেকে ৩০ টার মতো ক্লাস হবে। আমি চাই এই টোটাল কনসেপ্ট গুলো আমি ক্লিয়ার করতে পারি। আর আপনারা দোয়া করেন যাতে আমি এই টোটাল কনসেপ্টটা ফ্রিতে ক্লিয়ার করতে পারি। যাতে আমার আল্লাহ পাক এতটুক তৌফিক দেয়। যাতে এই টপিক গুলা বা প্রাইজ অ্যাকশন, এসএমসি যাই হোক যত ধরনের জিনিস লাগে আমি ফ্রিতে আস্তে দেওয়ার ট্রাই করব। ইনশাআল্লাহ। ওকে? এতটুকু বুঝতে পারলে এনাফ। এখন আমরা এই জায়গায় বুঝি। আমরা চার্টে ভাই বুঝবো, চার্টেও বুঝবো। যারা এই পর্যন্ত ওয়েট করছেন তাদের ভাই আমি সেলুট জানাই। কারণ তাদের ভাই ক্ষমতা আছে ভাই কিছু করার। নিজের প্রতি এখন নিজে একটা আ মোটিভেট পাবেন ভাই। আপনি কিছু করতে পারবেন। আমি বলছি ভাই। আপনার এই ছোট ভাই, বড় ভাই বলছে আপনি কিছু করতে পারবেন। এতটুকু পর্যন্ত যদি কেউ ভিডিওটা দেইখা থাকেন, আপনি কিছু করতে পারবেন। জাস্ট আপনার ভালো একটা গাইডলাইন এর দরকার। এই গাইডলাইনটা আমি ফ্রিতে দিয়া যাবো। ওকে? আচ্ছা এখন প্রতিটি প্যাটার্নের কিছু কাজ থাকে। কেন তৈরি হয়? মার্কেট কি চিন্তা করতেছে বা কি চিন্তায় চলতেছে, কোথায় ভ্যালিড, কোথায় ফেক, লোকেশন ম্যাটার। সবথেকে বেশি ভাই লোকেশন ম্যাটার করে। এটা একটু পরে আমি দেখামু। সাপোর্ট, রেজিস্ট্যান্স, লিকুইডিটি, মার্কেট স্ট্রাকচার এইসব লোকেশন ভাই ম্যাটার করে। এখন জাস্ট আমি এতটুকু বোঝাই। প্রত্যেকটি প্যাটার্নে কিছু না কিছু হিন্ট আমাদের দেয়। কেন তৈরি হয়? এই প্যাটার্নটা মার্কেট কি চিন্তা করে? এখন আমরা ২ টা সাইড ইফেক্ট দেখাই। একটা হলো প্যাটার্ন ভাই তৈরি করে রিটেলাররা। যে এই টাইপের কিছু ট্রেড নিয়ে দেখবেন ছোট ক্যান্ডেলের মাধ্যমে আমাদের কিছু একটা এঙ্গালফিং প্যাটার্ন করছে। এই যে এই টাইপের এঙ্গালফিং প্যাটার্ন ওইগুলো আমাদের ভ্যালিড না। ছোট যখন এঙ্গালফিং হবে এইভাবে ওইটা আমাদের ভ্যালিড না। যে আপনাদের দেখুন এই টাইপের একটা রেড ক্যান্ডেল করছে। এই রেড ক্যান্ডেলটার আরেকটা আমাদের আচ্ছা সরি আরেকটা গ্রিন ক্যান্ডেল আইসা আমাদের এঙ্গেল করছে। ওইগুলো আমাদের ভ্যালিড না। এগুলো আমাদের ভ্যালিড না। ভ্যালিড কোনটা? যেটা এই টাইপের আমাদের একটা সুন্দর একটা স্ট্রং বাই মাস্টার ক্যান্ডেল। এগুলার আমরা মাস্টার ক্যান্ডেল বলি মূলত। এই মাস্টার ক্যান্ডেলটারে স্ট্রংলি কি এইভাবে এঙ্গেলফ করছে। স্ট্রংলি। এটারে বলে আমাদের পারফেক্ট এঙ্গেলফিং। এগুলো আমাদের এঙ্গেলফিং না। এগুলো ভাই আমাদের ফেক। এগুলো আমাদের ভ্যালিড না। এই জায়গায় আমি কিন্তু অলমোস্ট বুঝাই দিছি যে কোনটা এই যে কোথায় ভ্যালিড কোথায় ভ্যালিড না। এই টাইপের হলে এটা আমাদের ভ্যালিড না। আর এই টাইপের হইলে আমাদের ভাই ফেক। আর এটা হলো আমাদের রিয়েল। লোকেশন এটা আমি একটু পরে বোঝাইতেছি। আর কেন তৈরি করে মার্কেটে প্রত্যেকটা প্যাটার্ন আপনি
কোনো জায়গায় দেখবেন না ভাই আপনার আপনি লাইফে সফল হইতে চান, আপনার প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু হিন্ট আল্লাহ পাক হয়তো আপনার জন্য দেয়া যাবে। যে এই জায়গায় তুমি এটা ভুল করতেছো, এটা সঠিক করতেছো। কারো না কারো মাধ্যমে। মার্কেটও এটা একটা তার ল্যাঙ্গুয়েজ। এটা তার ভাষা। এই ভাষার মাধ্যমে সে একটা জিনিস বোঝায় যে আমি এই জায়গা থেকে এই টাইপের জিনিস করতাছি। আমি আরো আ কত? আমি আরো ২-৩ ঘন্টা আগে এই টাইপের একবার বিহেভিয়ার করছিলাম। তারপর আমি কিছুক্ষণ মার্কেট ডাউন এ গেছিলাম। কনফার্মেশন পাওয়ার পর। তো আমি এই টাইপের বিহেভিয়ার করার পর মার্কেট আমরা এই টাইপের ডাউন এ যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আরো অনেক আগে থেকে প্রচলিত। এখন আমাদেরকে কোন জায়গায় হইলে ভ্যালিড, কোন জায়গায় ভ্যালিড নেই এটা বুঝতে হবে। এটা লোকেশন ম্যাটার করে। এই যে কিছুক্ষণ আগে বলছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, লিকুইডিটি যখন আমাদের স্ট্রং সাপোর্ট লেভেল থাকবে বা স্ট্রং সাপ্লাই ডিমান্ড জোন থাকবে, এটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ধরেন, এটা আমাদের সাপ্লাই ডিমান্ড জোন, এটা আমাদের লিকুইডিটি এরিয়া। ওকে, এটা আমাদের লিকুইডিটি এরিয়া। যখন এগুলা ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে, ভ্যালিড লিকুইডিটি এরিয়া থাকবে, তখন এটা আমাদের কাজ করবে। ভ্যালিড আমাদের ডিমান্ড জোন থাকবে। তখন এই প্যাটার্ন গুলা ভাই আমাদের 80 থেকে 90% ভাই ওয়ার্ক করবে। 80 থেকে 90% ওয়ার্ক করবে। এটা আমি 100% শিওর বলতে পারি। যখন এটা আপনি দেখবেন লোকেশন কোন জায়গায়, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, লিকুইডিটি এরিয়া, মার্কেট স্ট্রাকচার এগুলো সবসময় যখন এড করবেন তখন বুঝবেন। ওকে? ক্যান্ডেলস্টিক এইসব জায়গায় ব্যবহার করলে ভাই এনাফ। ওকে? তো এইসব জায়গায় যখন আপনি ব্যবহার করবেন লিকুইডিটি এরিয়া, এটা কি এটা বোঝামো ভাই? এটা একটু হার্ড। বাট এই সাপোর্ট রেজিস্ট্যান্স যখন কোন একটা লেভেল বা এই যে ধরেন একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স এ যখন কোন এই টাইপের এনগালফিং প্যাটার্ন হইছে, এটা আমাদের কি একটা ভ্যালিড নাকি ইনভ্যালিড রেজিস্ট্যান্স এটা বুঝতে হবে। যদি ভ্যালিড রেজিস্ট্যান্স হয়, এই যে ভ্যালিড কোনটা এটা আস্তে, আস্তে বুঝবো। যদি ভ্যালিড রেজিস্ট্যান্স হয় তাহলে ইনশাআল্লাহ এই জায়গা থেকে আমরা ডাউন এর ট্রেড নিলে প্রফিট হওয়ার চান্স বেশি থাকবে। যদি লোকেশনটা ম্যাটার করবে। আপনি যদি আপনার লোকেশন না জানেন, ধরেন আপনার গন্তব্য হইলো গা ভাই আপনার ঢাকা থেকে নোয়াখালী। এখন যদি আপনি ঢাকা থেকে নোয়াখালী আপনার লোকেশন আপনি ঢাকাইটা জানেন। ওকে? না আপনি আছেন ঢাকাইটা জানেন। এখন আপনার লোকেশন যে নোয়াখালী এটা আপনি জানেন না। আপনি কোথায় যাবেন এটা আপনি জানেনই না। আপনি বাসে উঠলেন, আপনার কোথায় নিয়ে কোথায় না নামায়। কোনো ঠিক ঠিকানা আছে? তো সেম আমাদের মার্কেটে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, লিকুইডিটি, মার্কেটে স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার এগুলা যেই আমাদের কিছু এরিয়া থাকে বা কিছু লোকেশন থাকে, ওই লোকেশনে এগুলো আমাদের পারফেক্ট ভাবে কাজ করে। আশা করি ভাই প্রত্যেকটা জিনিস আমি ভালো করে বুঝাইতে পারতেছি। আর যদি তারপরেও কোনো জায়গায় বোঝানোর ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বা আমার পার্সোনালি ইনবক্স করে জানাতে পারেন যে ভাই এই জায়গায় আমার থেকে অভিজ্ঞ অনেক লোক থাকতে পারে। যে আপনার এই জায়গায় একটু সমস্যা, আপনি এই জায়গায় আরেকটু এটা দিয়া বুঝাইলে ভালো হইতো। কারণ আমিও ভাই এই জায়গায় আপনাদের বুঝাইতে চাইছি। আমারও ভুল হইতেই পারে। আর আমি একটা ভিডিওতে মার্কেট স্ট্রাকচার একটা ভিডিওতে ভাই আমি বইলা দেই। আমার এই যে মার্কেট স্ট্রাকচার একটা ভিডিও। এই জায়গায় জাস্ট এইভাবে আমি মার্ক করছিলাম যে এটা আমাদের হায়ার হাই আর এটা হবে আমাদের হায়ার লো। আমি জাস্ট ভুলে বলে ফেলছিলাম লোয়ার হাই। এতটুকুতে ভাই কত মানুষ যে কত কমেন্ট করলো যে ভাই ট্রেডিং পারি না, কত গালিগালাজ করলো। ভাই এই জিনিসটা বুঝলাম না ভাই। ভুল তো ভাই মানুষের হয়। হইতে পারে আমি একটু প্রেশারের কারণে বা একটু চাপের কারণে এটা আমি উল্টা বইলা ফেলছি। এটার জন্য ভাই মানুষকে বকা দিতে হয় না। বুঝছেন? আমি জানি এটা আমি তারপর বইলেও দিছি কমেন্ট বক্সে প্লাস আমি টেলিগ্রামে এই ভিডিও নিয়ে শেয়ার করে বলেও দিছি। তারপরে যদি এত কথা থাকে তাহলে ভাই কিছু করার নাই। দরকার হলে ভিডিওটা আমি রিমুভ করে দিব না। বাট অনেকে রিকোয়েস্ট করছে এজন্য ভিডিওটা ডিলিট করি নাই। আর মেইনলি যে বিষয়টা এই বিষয়টা হইলো গিয়ে ভাই আমরা এই যে এই জিনিসগুলা হায়ার হাই, লো এগুলা ভাই কোনো মুখস্থ কোনো বিদ্যা না। এগুলো কোন জায়গায় কোন কনসেপ্ট কাজ করে বা কোন কনসেপ্ট না কোন জায়গায় কি কাজ করে এটা বোঝার বিষয়। তো এইগুলা ভাই মানুষের খুঁত না বাইর কইরা পারলে ভুলটা ধরায় দেন। এটা আমি চাইলে আস্তে, আস্তে সংশোধন করব বা আমি করতেও পারতাম। আপনার ভুল না ধরে উল্টা গালিগালাজ করেন। এটা ভাই একদম ঠিক না। আপনারও বাড়িতে বাপ-মা আছে, আমারও বাপ-মা আছে, আমার ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলি আছে। তো একটা গালি দেওয়া মানে আপনার ফ্যামিলিরে গালি দেওয়া। তো আমি এরকম কোন কাজ করব না যেটা আমার ফ্যামিলির মানে খারাপ করবে বা আমার ফ্যামিলি গালি শুনবে আমার জন্য। দরকার পড়লে ভাই আমার গালি দিন। আমার ফ্যামিলি নিয়ে কোন গালি দিবেন না কখনো। মানে এটা আমি একদম রুলস বইলা দিলাম। যদি আমার ফ্যামিলি নিয়ে কেউ গালি দেন তাহলে মনে করেন এটা আপনার নিজের ফ্যামিলিরে দিতেছেন। না আমি শিখাইতেছি ভাই আমার হইতে পারে ভাই কিছু না কিছু ভুল হইছে। তো এটার জন্য ভাই গালি দেয়া কোনো ভুল সমাধান হয় না। আপনি আমার পার্সোনালি বলতে পারেন যে, "রোমান ভাই এই জায়গায় ভুল হইছে, এটা একটু সমাধান করলে ভালো হইতো।" তাহলে এটা আমি সমাধান করতে পারতাম। বাট কখনো গালি দিয়ে সমাধান কইরেন না। আজকে হয়তো আপনি আমার গালি দিতেছেন। কিন্তু আমি রোমান কারো আন্ডারে নাই। আপনি কারো আন্ডারে থাকতেছেন, আপনি জব করতেছেন, আপনি কারো আন্ডারে, আপনি চাকরি করতেছেন, আপনি কারো আন্ডারে। আপনারে ওই বকা দিব। আমারে যে বকাটা দিছেন না, ওই বকাটা আপনার ওই পাবলিকটাই দিবে। এটা জাস্ট মাথায় রাখেন। আজকে যা করবেন পাপ, ওইটা আগামী দিনে আপনারা ওইটার ফল দিবে। যদি আমি আল্লাহ পাক যদি কারো ক্ষতি কইরা থাকি এই পর্যন্ত, ওটার ফল আমারে দেক, আমি চাই। কারণ আমি ওইটার ফলের প্রাপ্য। বুঝতে পারলাম? তো আমি যদি কারো কাছ থেকে কোর্সের টাকা যদি ৳১,০০০ টাকাও নেই ভাই, ওরে চাই ভাই আমি ওই পরিমাণ, ওই ১,০০০ থেকে আর ১০ গুণ পরিমাণ নলেজ বেশি দিতে। বুঝছেন? বাট আপনারা নিতে চান না। যে ভাবেন ৳১,০০০ দেওয়া কি নলেজ দিবে? এরকম আরকি আপনার থিঙ্ক থাকে। তো আশা করি আমার নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না। কারণ আমি আপনাদের ওই টাইপের কোনো খারাপ কিছু করি নাই। আর যদি করিও থাকি, তাইলে অবশ্যই আমারে বলবেন পার্সোনালি। যদি আমার ভুল হয় বা আর যদি বেশি খারাপ করি, তাহলে ভাই আমারে ইগনোর করেন। ইগনোর করেন। সমস্যা নাই। ওকে? আচ্ছা। বহুত বললাম ওইসব কথা। এখন লোকেশন-টোকেশন সবকিছু এগুলো গেল। এন্ট্রি স্টপ লস ওইটাও তো আমি কিছুক্ষণ আগে দেখায় দিছিলাম এই জায়গায়। যে আমরা এই জায়গায় এন্ট্রি নিবো আর নিচে স্টপ লস থাকবে। আর কমন কিছু মিস্টেক আর কিছু হোমওয়ার্ক আমি দিয়া দিমু। আর আপাতত আমি এই জায়গায় মার্কেটে কিছু দেখাই। কমন মিস্টেক গুলা কি, কি? আমরা ফার্স্ট অফ অল এই যে দেখেন, একটা সুন্দর পারফেক্ট মার্কেটে দেখেন তো আমাদের ডোজি হইছে? দেখেন এখন এই সব জায়গায় দেখেন। আমাদের একটা ডোজি হইছে আমি কি বলছিলাম? ডোজি একটা ইনডিসিশন ক্যান্ডেল। ডোজির পরে যদি ব্রেক করি স্ট্রং ক্যান্ডেল যেই ডিরেকশনে ব্রেক করবে আর যদি মার্কেট আমাদের সেম ডিরেকশনে থাকে, দেখেন মার্কেটে আমাদের কি এই জায়গা থেকে অলরেডি আমাদের দেখেন একদম টপ লেভেল। টপ লেভেল আমাদের এইটা হলো গিয়ে আমাদের একটা যদি আমি দেখাই, এইটা হলো গিয়ে যদি আমরা ১৫ মিনিট ৩০ মিনিট টাইম ফ্রেমে যাই। ৩০ মিনিট টাইম ফ্রেমে যে আমরা রানিং একটা লো খুঁজি। এটা হলো গিয়ে রানিং লো।
ওকে, আচ্ছা এখন আমরা আবার 15 মিনিট টাইম ফ্রেমে যাই। 15 মিনিট টাইম ফ্রেমে যাই জাস্ট আমরা এতটুক জাস্ট দেখি, সরি। জাস্ট এতটুক দেখি। জাস্ট এতটুক দেখেন। এই যে ডোজিটা হইছে, এই ডোজিটা হওয়ার পর দেখেন তো আমাদের এটা ব্রেকআউট করছে কিনা? যে এই যে এই লোটা ব্রেক করছে কিনা? তাহলে আমরা এই জায়গায় একটা এন্ট্রি নিতে পারি কনফার্মেশন। আর এটার উপর আমরা স্টপ লস দিতে পারি কিনা? যদি আমরা ফরেক্স এ ট্রেড করে থাকি, এতটুকু স্টপ লস আর এটার লোটা ব্রেক করা, এটার লোটা আমাদের ব্রেক করা টার্গেট। ওকে? আর যদি আপনারা ভাই ডোজির উইকটা বেশি বড়, সবসময় এত বড় হয় না ভাই। এত বড় হয় না। ডোজির উইকটা সাধারণত আমাদের এই টাইপে এতটুকু হয়। তো আপনারা ট্রাই করবেন যেহেতু এই ক্যান্ডেলটা স্ট্রংলি ব্রেক করছে, এইটার হাইতে আপনার স্টপ লসটা রাখার। আপনি এভাবে ১০ টা নেন। ১০ টা নিয়ে জাস্ট মার্কেটে প্র্যাকটিস করেন। দেখেন অনেস্ট আপনার 2.38 ধরতে গেলে যদি আমরা অনেস্ট ২.৫ ধরতে গেলে এটা ২.৫ ইজিলি হিট হয়ে যায়। দেখেন তো হিট হইছে কিনা? এখন আরো দেখি ডোজি এই জায়গায় আর ডোজি নেই। এই যে এখন এই জায়গায় একটু দেখেন। মার্কেটটা কি আমাদের অলমোস্ট এই জায়গা থেকে ডাউন ট্রেন্ড। আমরা জাস্ট মার্কেটের রানিং একটা হাই ধরবো। এটা যদি হাই ধরি এই যে একটা টার্গেট, এই যে একটা টার্গেট, ২ টা টার্গেট। যদি আপনার এই টাইপের হয় দেখেন, আমি কি বলছিলাম? যে আপনার এই টাইপের হইলে আপনারা কিভাবে ট্রেড নিবেন? এই যে একটা পিন বার টাইপ ক্যান্ডেল দিছে এটার হাইটা ব্রেক করছে। এটার হাই ব্রেক করার পরে কিন্তু এই যে ক্যান্ডেল ব্রেক করছে। যখন এই জায়গায় আসছে তখন আমাদের এন্ট্রি অলরেডি মানে এন্ট্রি নেওয়া হয়ে যায়। ধরেন আমি লং পজিশন এই যে এন্ট্রি, এই জায়গায় এন্ট্রি লং পজিশন এই যেটা। লং পজিশন এই জায়গায় এন্ট্রি আর স্টপ লসটা এই পিন বার ক্যান্ডেলের নিচে। জাস্ট আপনি ক্যান্ডেল দিয়ে জাস্ট কিভাবে এন্ট্রি নেয় এটা একটু জাস্ট বুঝেন। তারপর আপনি যখন অ্যাডভান্স লেভেলে শিখবেন তখন আস্তে, আস্তে আপনি ইয়ে করতে পারবেন। এখন মার্কেটে রিড করেন। তখন এই যে এইটা আমাদের ফার্স্ট টার্গেট। ওকে? অলরেডি হিট হয়ে গেছে। যদি আমরা এটার হাইটা ব্রেক করার জন্য ওয়েট করি। ওই দিক দিয়ে হলো আমাদের এটা ফার্স্ট টার্গেট হিট করে দিছে। আর যদি সেকেন্ড টার্গেটটার জন্য আমরা স্টপ লসটা একটু বাড়ায় দেব। কারণ মার্কেটটা ইনস্ট্যান্ট নিচে এসে পড়তে পারে। এই যে আমাদের সেকেন্ড টার্গেট এটা। অনষ্ট 5 একটু স্টপ লসটা বাড়ায় দেব। কারণ মার্কেটটা যদি আপনাদের ব্রেক ইভেন এ চলে আসে তাহলে এনাফ। এই যে এত বড় করার দরকার নেই। এতটুকু রাখেন। দেখছেন? যদি এতটুকু না রাখতে পারেন তাহলে এই যে এটা তো আমাদের রানিং একটা। এতটুকু রাখতে পারবেন ইজিলি। 1:2 স্টপ লসটা আরেকটু ছোট করে দিবেন শেষ। ওকে? মেইন মূলত এইটার লোর নিচে স্টপ লস রাখবেন। এটার একটু সামান্য লোর নিচে। ধরেন এটা লো না, এটার আরেকটু নিচে। যদি কোন ক্যান্ডেল যদি উইক দিয়ে এটার লোটা গ্র্যাব করে উপরে চলে যায়, তাহলে যাতে আমাদের লস না দেয়। এই টাইপের হইতে পারে। দেখছেন পিন বার ক্যান্ডেলের দেখাই দিলাম। ব্যাক টু ব্যাক ২ টা। এরপর আমরা আরো কিছু দেখি। ওকে? এই যে এইটা দেখেন, এটা কিন্তু আমাদের ইনসেট ক্যান্ডেল। এই যে দেখেন। ইনসেট ক্যান্ডেল কি? এই যে দেখেন। এই যে এটার হাইটা আর এটার লোটা। এই ক্যান্ডেলটা ব্রেক করছে। তার মানে এই ২ টা ক্যান্ডেল আমাদের একটা ২ টা আমাদের কি ইনসাইড ক্যান্ডেল। ইনসাইড ক্যান্ডেল যখনই দেখেন এটা লোটা ব্রেক করছে, মার্কেট কিন্তু এই জায়গা থেকে অনেকটুকু ডাউনে গেছে। যদি আমরা এইটাই স্টপ লস রেখে যদি আমরা একটা সেল ট্রেড নিতে যাইতাম, ওকে? আমি এই জায়গায় কোন ট্রেডিং শিখাইতেছি না যে এই জায়গা থেকে আপনি এইভাবে এন্ট্রি নিবেন। পারফেক্টলি 100% সিওর হবে। এরকম এন্ট্রি হয় না। আপনি আপাতত জাস্ট এই যে এটা লো না, এই পর্যন্ত আপনি টার্গেট রাখেন। যে এই পর্যন্ত আপনার টার্গেট। স্টপ লসটা দেন আপনি যে ক্যান্ডেল ব্রেক করছে এটার হাই পর্যন্ত। ইজিলি ভাই হিট হয়ে যায়। দেখছেন? এটা লো যদি আমরা মার্ক করি তাহলে এইটা হয় মনে হয়। এই যে এই বরাবর। তাহলে 1:2 ইজিলি হিট হয়ে যায়। দেখেন একটা লস দিছে। দেখেন এই পর্যন্ত যে ৩ টা দেখাইলাম, ৩ টা থেকে কি ভাই আমাদের একটা লস দিছে? একটা লস দেয় নাই। পারফেক্ট ভাবে আমরা ফরেক্স বাইনারি ২ টাতে ভাই ট্রেড করতে পারবো। আশা করি ভাই এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আল্লাহর রস্তে ভাই যদি কারো কোনো একটা সময় ১ টা মিনিটের সময় নষ্ট করে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখেন। আর যদি ভাই আপনাদের লাইফে কিছু না কিছু ভ্যালু এড করতে পারি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা কমেন্ট বক্সে জানায় দিয়েন যে ভাই আপনি বেস্ট, আপনি আমাদের জন্য ফ্রিতে কিছু দেন। আমরা শিখতে চাই ফ্রিতে। ইনশাআল্লাহ কমেন্টে জাস্ট একটু সাড়া দিয়েন। আমি চাই এই ভিডিওগুলা যদি কেউ পরবর্তীতে দেখে, আপনাদের বাড়ির কাজ থাকবে যে আমি যেই প্যাটার্ন গুলা দেখাইছি, প্যাটার্ন গুলা যেভাবে দেখাইছি, হাই লো মার্ক করার পরে আপনারা বাইনারি ফরেক্স এ ২ ভাবে এন্ট্রি নেন। আ আমারে মোটামুটি ২০ টা স্ক্রিনশট দিবেন। আমার টেলিগ্রামে এই যে এটাই। আমার মোটামুটি ২০ টা স্ক্রিনশট দিবেন। এই জায়গা থেকে আমাদের টেলিগ্রামে ঢুকবেন। এই যে এই কনট্যাক্টে আমারে ২০ টা স্ক্রিনশট দিবেন। বুঝতে পারছি? ফরেক্স এ নিলে ফরেক্সে, বাইনারিতে নিলে বাইনারিতে। এভাবে যে আমি প্রত্যেকটা যে ক্যান্ডেল দেখেছি এই ক্যান্ডেলটা যদি ডাউন ট্রেন্ড এ হয়, ডাউন ট্রেন্ড এও তেলে উপরে হাই ব্রেক করতে হবে। আপনি নিচে স্টপ লস লাগায় আপনি এন্ট্রি নেন। যে কয়টা ক্যান্ডেল দেখেছি। তারপর যদি আপ ট্রেন্ড এ হয়, আপ ট্রেন্ড এর উপরে নিচে লো ব্রেক করতে হবে। আপনি লো ব্রেক করছে এন্ট্রি নিছেন। আমরা জাস্ট আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড ২ টা ১০ টা ১০ টা ২০ টা স্ক্রিনশট দিবেন। এটা আপনাদের বাড়ির কাজ। যারা বাড়ির কাজ দিতে পারবেন, আমি 100% সিওর দিয়ে বলতে পারি আপনার নেক্সট এ এই ট্রেডিং লাইফ এ আপনারাই নেক্সট প্রফিটেবল ট্রেডার। ওকে? আর যদি ভাই ভাল লাগে তাহলে অবশ্যই তো বললামই যে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি কারো পার্সোনালি শিখার আগ্রহ থাকে বা সিগন্যাল নেওয়ার আগ্রহ থাকে, আমি কারো বলিনি সিগন্যাল নেন। তারপরেও আমাদের পাবলিক গ্রুপে ভিজিট করতে পারেন। সিগন্যাল গুলা দেখতে পারেন যে কিরকম। ওকে? আমরা রেগুলারই কিন্তু সিগন্যাল দেই। দেখছেন? রেগুলার আমরা সিগন্যাল দেই যে আমাদের সিগন্যালের একুরেসি গুলো এই জায়গায় দেখতে পারেন। ৩ টা থেকে ৩ টাই প্রফিট। মাঝে, মাঝে লস হয়। আমি একদম মিথ্যা বলব না। ওকে? মাঝে, মাঝে লস হয়। এই জায়গায় দেখেন আমাদের সিগন্যালের একুরেসি। ওকে? প্রতিনিয়ত আমরা সিগন্যাল দিতেছি। এগুলার একুরেসি গুলো এই জায়গায় প্রতিনিয়ত আপলোড করা হইতাছে। বিষয়টা আশা করি ভাই বুঝতে পারছেন। ইনশাআল্লাহ যদি কারো শিখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট কইরেন। ফ্রিতে আমরা যতটুকু পারি সম্ভব এই ইউটিউব চ্যানেলে গাইড দিমু। আর যদি কারো মেন্টালি বা পার্সোনালি সিগন্যাল বা সিগন্যাল না পার্সোনালি কারো কোর্স করার বা মেন্টরশিপ নেওয়ার আগ্রহ থাকে তাহলে অবশ্য আমাদের ডান সাইডে WhatsApp নাম্বার বা টেলিগ্রাম আইডি সবকিছু দেওয়া আছে। চাইলে আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন। ইনশাআল্লাহ প্রপার ভাবে একটা গাইডলাইনের মাধ্যমে আপনি আগাইবেন ইনশাআল্লাহ। ওকে? আর নেক্সট ভিডিওর জন্য পার্ট 4 লিখা অবশ্যই ভাই কমেন্ট করেন। ইনশাআল্লাহ আমরা পার্ট 4 খুব তাড়াতাড়ি ভাই
খুব তাড়াতাড়ি আমি ইউটিউবে আপলোড করব। খুব তাড়াতাড়ি। যাতে আপনারা ভাই আস্তে, আস্তে শিখতে পারেন। আর এই ক্লাসগুলো একদম ১ম থেকে দেখবেন। যদি কেউ আজকে থেকে ৬ মাস পরেও এই ভিডিওগুলা দেখেন, একদম ১ম থেকে দেখবেন। ওকে? আর আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে যে নেক্সট ডে আমরা পরবর্তীতে ক্লাস 4 আপলোড করব কি করব না। যদি তাড়াতাড়ি দেখি মিনিমাম ৫০ টা কমেন্ট হয়েছে তাহলে আমরা ক্লাস 4 আপলোড করে দিব। যদি না হয় আমি ২০ টা লাইকের আর ৫০ টা কমেন্টের টার্গেট দিলাম। দেখা যাক কে কতটুকু আমরা ভালোবাসেন। কমেন্টের লাইকের টার্গেটটা ফুলফিল করে দিন। ওকে? আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি পারেন আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।